আমাদের সামনে আরেকটা সংগ্রাম আসছে। সেই সংগ্রাম হবে কোরআনের সংগ্রাম, সেই সংগ্রাম হবে দ্বীন কায়েমের সংগ্রাম, সেই সংগ্রাম হবে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম। আর তাতে যদি কিছু লোকে রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য তৈরি আছেন আপনারা? যদি জেল কাটতে হয় জেল কাটবো, যদি রক্ত দিতে হয় রক্ত দেব, তবু বাংলার জমিনে কোরআন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে দাঁড়িয়ে সরকারের বা একটা নেতার গুণগান গাইতে গাইতে নেতাকে হাইলাইট করে তুললো, তাতে দোষ গেল না। আমি চাই না আল্লামা সাঈদীর জন্য দোয়া করেছি অমনি ওয়াক করে ঠেলি ওঠে। কোরআনের মাহফিলে আপনি রাজাকারের জন্য দোয়া করলেন কেন? ভালো কথা, আমি দোয়া করেছি খারাপ হয়ে গেছে, আপনি এতক্ষণ আপনার মুখ দিয়ে কি বললেন? কোরআনের মাহফিলে যদি বড় হুজুরের জন্য দোয়া করা না যায়, আপনি কোরআনের মাহফিলে দলের কথা বললেন কেন? আপনি কোরআনের মাহফিলে কোরআনের কথা বলবেন, আপনার দলের কথা বলবেন কেন? আমি তো দলের কথা বলি না, আমি একজন আলেমের পক্ষে কথা বলেছি। আর মৌলবীরা তো মৌলবীদের পক্ষে থাকবে। কথা বলেন, কথা বলেন। আজকে তাফসীর মাহফিল দিলেন কেন? এই তাফসীর মাহফিল বাংলার জমিনে ছিল না। বাংলার জমিনে ছিল ওয়াজ মাহফিল, বাংলার জমিনে ছিল সিরাত মাহফিল, বাংলার জমিনে ছিল ইসালে সব। খোদার কসম, কোরআন শপথ করে বলতেছি, এই তাফসীর বাংলার জমিনে সর্বপ্রথম উদ্বোধন করেছিল আল্লামা সাঈদী। ক্ষমতায় যাবি ঠিকই জনগণের আমানত চুরি করে, কিন্তু ক্ষমতায় দিয়ে শান্তি থাকতে পারবে না, চোরের মতন থাকা লাগবে। সকল লোক দেখলি তো থু 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 দে। করো তোমার রক্ত, তোমার বাবার রক্ত পরীক্ষা করো, তোমার শরীরে তোমার বাবার রক্ত নেই, তুমি হারাম রক্তে জন্ম, যার কারণে আল্লাহরে শয়তান বললু তোমার গাজালা করে না। তোমার শরীরে হিন্দু রক্ত, তোমার শরীরে অবৈধ রক্ত, তোমার শরীরে বৈধ রক্ত নাই। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? ঠিক কথা বলতেই হবে। আমরা সরকারের বিরুদ্ধে নই, আমরা সরকারের কল্যাণ কামনা করি। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দেবে। তখন তুই যাবি কই? কয় ভাই টাকারও দরকার নেই, ওদেরও দরকার নেই। হিসাব করে চলো মুসলমান, হিসাব করে চলো। কবরে যাবাই লাগবে, চেয়ারম্যানও যাবে, কাশেম ভাইও যাবে, আমিও যাব, আপনারাও যাবেন। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা মানুষের হিসাব দেওয়া লাগবে, প্রতিটা মানুষের কৈফিয়ত আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। দুনিয়ায় বাহাদুরি কবরে দিয়ে চলবে না। উমাইয়া ফিরুল মারুমিন আখি, প্রথম ভাই যাবে কার কাছে? ভাইয়ের কাছে। তারপরে ওই সন্তান যাবে মার কাছে, তারপরে ওই সন্তান যাবে বাবার কাছে, তারপরে ওই সন্তান যাবে, ওই লোকটা যাবে স্ত্রীর কাছে, তারপরে ওই লোকটি যাবে তার সন্তানের কাছে। যে বলবে তোমাদের জন্য মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁকি দিয়ে এত কিছু করেছি, এখন একটু নেকি দাও, প্রত্যেকটা লোক বলবে একটা নেকিও হবে না, কারণ আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না, আমার নেকি তোমারে দেওয়া যাবে না। তাহলে কল্যাণ যাদের জন্য তারা আমার নেকি, তারা আমার পরিচয় দেবে। তাহলে এত মিথ্যা কথা কেন? এক বিঘের পেটের জন্য এত মিথ্যা কথা কেন? এক বিঘের পেটের জন্য এত সগল ঘুরি কেন? এক বিঘের পেটের জন্য এত ফারেকবাজি কেন? এক বিঘের পেটের জন্য এত মিথ্যা কথা বলো কেন? এক বিঘের পেটের জন্য এত দুর্নীতি করো কেন? মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে একটা মুসলিম দেশে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আমাদের দেশটি কি দেশ? মুসলিম দেশ, মুসলমান অধ্যুষিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই দেশে মুসলমান বেশি। কথা বলেন। কিছু কিছু ভেজাল মুসলমান আছে, তবে ভেজালের ভিতরে ভালো মুসলমান বেশি। তো এই মুসলমানদের দেশে, আমার দেশে আমি জন্মগ্রহণ করেছি, এজন্য আপনি খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ভারতে দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে মায়ানমারে দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে আমেরিকায় পাঠাতে পারতেন, কিন্তু তা না পাঠিয়ে কোথায় পাঠিয়েছেন? বাংলাদেশে। আমি সৌদি আরবে গিয়েছি,
পার্শ্ববর্তী দেশ ভারত সফর করেছি। আমি যে সমস্ত জায়গায় সফর করেছি, আমি যতটুকু দেখেছি বাংলাদেশের মুসলমানরা আল্লাহওয়ালা বেশি। আবার আল্লাহওয়ালা যেমন বেশি, চোরও তেমন বেশি। বাংলাদেশের মুসলমানেরা টুপি মাথায় দিয়ে চুরি করে, বাংলাদেশের মুসলমানেরা হাজির মাল মাথায় দিয়ে চুরি করে, বাংলাদেশের মুসলমানেরা রাতেও চুরি করে, দিনেও চুরি করে। চোর আছে না? আমাদের দেশের স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান বলেছিল, কেউ পেয়েছে সোনার খনি, কেউ পেয়েছে রূপোর খনি, কেউ পেয়েছে তেলের খনি, আর আমি পাইলাম চোরের খনি। 7.5 কোটি কম্বল নিয়ে আসলাম, আমার কম্বল গেল কই? আচ্ছা, এই কথাটা কি নতুন কথা না পুরনো কথা? আচ্ছা বলেন তো, ওই কম্বল কি আজিজুল ইসলাম জিয়াদি চুরি করতে গেছিল? ওই কম্বল কি আমির হামজা চুরি করতে গেছিল? ওই কম্বল কি নুরুল আমিন সাহেব চুরি করতে গেছিল? ওই কম্বল যারা চুরি করেছিল তারাই এখন ডাকাতির রূপ ধারণ করেছে। সুতরাং ভালো মানুষের ভিতরে খারাপ মানুষ থাকে, খারাপ মানুষের ভিতরে ভালো মানুষ থাকে। আলোর নিচেই কিন্তু অন্ধকার থাকে, আর এই অন্ধকার থেকে ভয় পাবার কোনো সুযোগ নাই। আজকে বিপদ চলছে, খুব তাড়াতাড়ি বিপদ কেটে যাবে। অমাবস্যা এসেছে বলে আজ যে পূর্ণিমা আসবে না, এটা যারা চিন্তা করে তারা ভূতের স্বর্গে বসবাস করছে। অমাবস্যা আসলেই পূর্ণিমা আসা সম্ভব। সুতরাং আজকের অমাবস্যা চলছে, খুব তাড়াতাড়ি অমাবস্যা কেটে যাবে। বাংলার জমিনে নতুন করে সূর্য উদয় হবে, সেই সূর্য হবে কোরআনের সূর্য, সেই সমাজ হবে কোরআনের সমাজ, সেই দেশ হবে কোরআনের দেশ, সেই রাষ্ট্র হবে কোরআনের দেশ। বাতিলপন্থীরা বড় বড় চোখ মেলে তাকাই থাকবে, কিন্তু কোরআন আলাদের দমন করতে পারবে না। কোরআন ওয়ালারা এদেশের পাওয়ারে আসবে। আল্লাহ পাক সেই সোনালী যুগটা, সেই সোনালী সময়টা আমাদের দেখার তৌফিক দান করুক। এখন সেই সোনালী সময় কিন্তু হঠাৎ করে আসে না, ধীরে 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 ধীরেই আসে। এর প্রমাণ আমরা এখন পাচ্ছি। আমরা কিন্তু ফসল তোলার দ্বার প্রান্তে এসে গেছি, আর ফসল কাটার সময় যখনই আসে তখন চোর ডাকাত খুনি কিন্তু ফসলের দিকে একটু নজর পড়েই। এই রংপুরের প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে এরশাদ সাহেব, এখন ওনার স্ত্রী আছে। তারপরে পার্শ্ববর্তী পীরগঞ্জ হচ্ছে একজনের শ্বশুর বাড়ি, বগুড়ায় একজনের শ্বশুর বাড়ি। এই নেতাগুলো যদি সব রংপুরের মাটিতে আসে আর যদি একজোট হয়ে সমাবেশ করে, কয় লাখ লোক হতে পারে হিসাব করা যাবে না। 1 লাখ নাই 2 লাখ লোক হবে, তার বেশি হওয়া সম্ভব। কিন্তু বাংলাদেশে এমন একজন কোরআনওয়ালার আবির্ভাব হয়েছে, বাংলাদেশে এমন একজন কোরআনওয়ালা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যার মাহফিলে 10 লক্ষ মুসলমান একত্রিত হচ্ছে। 13 লক্ষ, তাহলে আরো 3 লক্ষ বেড়ে গেছে। তাহলে বোঝা গেল বাংলাদেশের সব নেতাদের চাইতে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আচ্ছা, তার জনপ্রিয়তা এত কেন? তিনি কিসের পক্ষে? তাহলে বুঝুন কোরআনওয়ালারা কোথায় দিয়ে ঠেকেছে। আর এইটা কিন্তু কিছু লোকের সহ্য হচ্ছে না। সামচিকার ভুতুম পেশা চিন্তা করে সূর্য যেন না ওঠে, সামচিকার ভুতুম পেশা মনে করে সারা জীবন যেন রাত থাকে। চামচিকার ভুতুম পেশারা যতই জেকর করো, সূর্য উঠবে, কোরআনওয়ালারা ময়দানে নামবে, কোরআন কায়েম হবে। তাকাইয়ে থাকবা, প্রতিবাদ করে কিছু করতে পারবা না। সুতরাং হয়েছে সেই পরিবেশে। আচ্ছা,
সেই পরিবেশে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে, শুকরিয়া কার? আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জননন্দিত নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম দিয়ে শুরু করছে আজকের কোরআনের মাহফিল। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এই শীতের দিনে এক জায়গায় হয়েছে কি শোনার জন্য? আচ্ছা, কোরআনের আলোচনা করলে কারোর কোনো সমস্যা আছে? আছে, কিছু লোকের সমস্যা আছে। এই যে কোরআন, এর চাইতে দামি কিতাব আর কিছু আছে? বলেন আছে? আওয়ামী লীগও বলবে দামি কিতাব, বিএনপিও বলবে দামি কিতাব, জাতীয় পার্টিও বলবে দামি কিতাব, জামাত ইসলাম বলবে দামি কিতাব, সবাই বলবে দামি কিতাব। কিন্তু এই কিতাব আবার কিছু লোক সহ্য করতে পারে না। কেন পারে না? না 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 না, ওরম করলে হবে না, কারণ ঠ্যাস মারা কথা বললে হবে না। হ্যাঁ, অ্যালার্জি। ইলিশ মাছের দাম বাংলাদেশে বেশি না কম? এই ইলিশ মাছ কিন্তু আবার অনেকে সহ্য হয় না। ইলিশ মাছ দেখলে দুই একজনের চুলকানি শুরু হয়ে যায়। কি হয়েছে? ইলিশ মাছ। কি হয়েছে? ইলিশ মাছ। আচ্ছা, দোষ কি মাছের না নিজের? নিজের দোষ। এই জন্য ইলিশ মাছ খাইতেও চায় না, সহ্য করতেও চায় না। এখন এই অ্যালার্জি মার্কা কিছু লোক আমাদের সমাজে, ওরা কোরআন হাদিসের কথা বললেই কয় রাজনীতি হচ্ছে, কোরআন হাদিসের কথা বললেই কয় আমাদের বিপক্ষে কথা চলে যাচ্ছে, কোরআন হাদিসের কথা বললেই কয় এই সমাজ আমাদের উল্টে চলে গেল। আমি 2 ঘন্টা আলোচনা করে যদি সমাজ উল্টাই ফেলি, আপনি 50 বছর কি ঘোড়ার ঘাস কেটেছেন? আপনি এই সমাজে 50 বছর রাজনীতি করতেছেন, এই সমাজে 50 বছর আপনি নেতৃত্ব দিচ্ছেন, এই সমাজে 50 বছর আপনি তিলে তিলে বড় হয়েছেন। আমি 2 ঘন্টা আলোচনা করি যদি সমাজ পরিবর্তন করে যাই, তাহলে আপনি 50 বছর কার ঘাস কাটলেন? এই জন্য হুজুররা রাজনীতি করে না, হুজুরদের দ্বারা রাজনীতি করানো হয়। আমরা রাজনীতি করব কেন? রাজনীতি করতে গেলে দিনের ভোট রাতি হবে, রাজনীতি করতে গেলে ঢাকায় নির্বাচন হবে, কেউ ভোট দেখ আর না দেখ আমি ক্ষমতায়, এর নাম হইল রাজনীতি। কিন্তু আমরা কি ওই করব? আমরা কিসের পক্ষে? কোরআনের পক্ষে মানে সতের পক্ষে, সত্যের পক্ষে। কথা বলেন, কোরআনের পক্ষে মানে কিসের পক্ষে? সত্যের পক্ষে। কোরআনের পক্ষে মানে হকের পক্ষে, কোরআনের পক্ষে মানে সঠিক পক্ষে। আল্লাহর কসম, আমরা সঠিকের পক্ষে, আমরা মিথ্যার পক্ষে নই। এখন সঠিক কথা বললি যদি কারোর কোনো সমস্যা হয়, তা আমাদের তো ঠেকানোর কোনো লাইন থাকে না, নাকি ভাই? সুতরাং আমরা কিসের কথা বলতে চাই? এই কোরআনের কথা শুনতে কি আপনারা রাজি আছেন? যারা যারা রাজি নেই, যারা যারা রাজি নেই, তারা কি করবেন? না, হাত তুলতে বলবো না। আপনারা আমার ফর্মুলা বুঝে ফেলেছেন, এই জন্য হাত তুলতেও বলবো না, হাত নামাতেও বলবো না। গেটে 2 জন লোক থাকো। আমার আলোচনা শুরু হলে যারা চলে যাবে, নামগুলো লিস্ট করে আমার কাছে দিয়ে দেওয়া। আমি সমস্ত লোকের সামনে বলবো যে শয়তান, এই কয়টা শয়তান বেরিয়ে গেছে। কারণ কোরআনের মাহফিল থেকে মুসলমান উঠে যেতে পারে না, কোরআনের মাহফিল থেকে ইবলিস শয়তানের বাচ্চাগুলো চলে যাবে। কারণ কোরআন মুসলমানের ভালো লাগে, কোরআন শয়তানের ভালো লাগে। খেয়াল করবেন, যারা পাশের তর্পে মনে করবেন এইটা ইবলিস, বাস আল্লাহ পাক যেন কবুল করে, আরো জোরে। তাহলে আমি আপনাদের সামনে কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা মুনাফিকুন। কোন সূরা? এই নাম শুনেই বুঝতে পারতেছেন কামটা কি। তাহলে কোন সূরা থেকে আলোচনা হবে? মুনাফিকুন। 28 নম্বর পারা থেকে তেলাওয়াত হয়েছে। মুনাফিকুনের সর্বশেষ 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। ওই 2-3টা আয়াতের পর আলোচনা হবে। আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন? চলে যাবেন? চলে যাবেন? যদি যান তাহলে বুঝতে হবে মুনাফিকুনের আলোচনা করার আগে আপনি হলেন টাটকা নির্ভেজাল মুনাফিক। খালি মুনাফিকুনের আলোচনা হবে, মুনাফিকের খাতায় কোন নাম লিখবেন? তাহলে শেষ পর্যন্ত থাকতে হবে।
সূরাটার নাম কি বললাম? মুনাফিকুন। মুনাফিক হলো 1 বছর, আর মুনাফিকুন মানে তাহলে বহুত মুনাফিক। তাহলে আল্লাহ জানে যে মুনাফিক একজন না, মুনাফিক কত? বহুত বহুত মুনাফিক অন্যান্য দেশে আছে। আমাদের দেশে এখন আছে বললি তো হবে না। কোন জায়গায় আছে? সব জায়গায় আছে, এ জায়গায় নেই। এখন আছে কিনা বুঝতে হবে কি দিয়ে। আল্লাহ নবী বলেন, একজন মুনাফিকের নির্ভেজাল খাঁটি মুনাফিক যদি দেখতে চাও, তার চাল চলনে, কথাবার্তা, আচার আচরণে তার দিকে খেয়াল করো। 4টে দরজার ভিতরে আছে, ও হলো নির্ভেজাল মুনাফিক। কয়টা? 4টা। এখন দোষ আছে, নামাজও পড়ে, দোষ আছে হজও করে, দোষ আছে টুপিও মাথায় দেয়, দোষ আছে ওয়াজও করে। তাহলে বোঝা গেল নামাজ পড়ি ওই 4টে দোষ যদি পাওয়া যায় তাহলে নামাজি মুনাফিক। টুপি পরে যদি ওই 4টে দোষ পাওয়া যায় তাহলে টুপিওয়ালা মুনাফিক। মসজিদে ইমামতি করে যদি ওই 4টে দোষ পাওয়া যায় তাহলে ইমাম মার্কা মুনাফিক। বক্তৃতা করে যদি ওই 4টে দোষ পাওয়া যায় তাহলে মুক্তি হবে বক্তা মার্কা মুনাফিক। তাহলে এবার 4টে দোষ দেখি কোন কোন দোষ। মুনাফিকদের 1 নম্বর দোষ হচ্ছে মুনাফিকেরা কথায় কথায় মিথ্যা কথা বলে। কি কথা বলে? মিথ্যা কথা বলা লোক আমাদের সমাজে বেশি না কম? তাহলে বুঝতে হবে মুনাফিক বেশি। কাফের চেনা যায়, নির্ভেজাল মুসলমান চেনা যায়, কিন্তু মুনাফিক চেনা যায় না। আল্লাহ বলতেছেন, দেখেন এবার আল্লাহর কথায় যাই। আল্লাহ বলতেছেন, ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ওগো নবী, যখন মুনাফিকেরা আপনার কাছে আসে তারা সাক্ষী দেয় নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। কি বলে? আপনি আল্লাহর রাসূল। তারা সাক্ষী দেয় আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহও জানে আপনি আল্লাহর রাসূল। আর আল্লাহ সাক্ষী দিচ্ছে, ভালো করে বোঝো, নিশ্চয়ই মুনাফিকেরা সব মিথ্যাবাদী। তাহলে মুনাফিকদের কথায় কথায় কি কথা বলে? জোরে বলেন, কি কথা বলে? ওরা জাতীয় সংসদে দাঁড়াইও মিথ্যা কথা বলে, ওরা ইউনিয়ন পরিষদে দাঁড়াই মিথ্যা কথা বলে, ওরা মসজিদে দাঁড়াই মিথ্যা কথা বলে, ওরা মেম্বারের পরে দাঁড়াই মিথ্যা কথা বলে, যারা মুনাফিক। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। ও মুসলমানেরা শোনো, মুনাফিকরা তাদের দাড়ি, তাদের টুপি, তাদের জামা, তাদের পাগড়ি ঢাল স্বরূপ ব্যবহার করে। ওরা দেখায় আমরা কত সুন্দর মুসলমান, এই দেখো না দাড়ি রেখেছি, এই দেখো না টুপি পরেছি, এই দেখো না পাঞ্জাবি পরেছি, এই দেখো না মুখে দাড়ি রেখেছি, এই দেখো না তসবিহ নিয়েছি। আল্লাহ কয় এই পোশাকগুলো ধরেছে তোমাদের ধোঁকা দেওয়ার জন্য। মাঝে মাঝে টুপি পরে, আবার মাঝে মাঝে টুপি বঙ্গোপসাগরে ফেলাই দেয়। তাহলে যে জিনিসটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, মুনাফিকরা মাঝে মাঝে জামা পরে, মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে নামাজ ধরে, মাঝে মাঝে হজ করে, মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে তসবিহ নেয়। মানুষের কি দেওয়ার জন্য? ধোঁকা দেওয়ার জন্য। ধোঁকা দিয়ে বোকা বানায়।
কয়েকদিন পরে দেখা গেল টুপিও নাই, দাড়িও নাই, নামাজও নাই। জনগণ জিজ্ঞেস করে ভোটের সময় নামাজ পড়লেন, এখন নামাজ গেল কই? নেতা তখন কয় ভোটও শেষ, নামাজও শেষ। এরকম টাটকা মুনাফিক আমাদের সমাজে, জোরে বলেন। তাহলে মুনাফিকদের 1 নম্বর চরিত্র কথায় কথায় কি বলে? জোরে বলেন, কথায় কথায় কি বলে? 1 নম্বর। 2 নম্বর, মুনাফিকদের চরিত্র হলো আমানতের খেয়ানত করে। কিসের খেয়ানত করে? আমানতের খেয়ানত করা মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভোট কেন্দ্রে গেলেন, আপনি ভোট দিতে দিল না। ভোট হলে একটা পবিত্র আমানত। ওটা আমার চেয়ারম্যানও স্বীকার করবে, এটা আমার সভাপতিও স্বীকার করবে, এটা অতিথিরাও স্বীকার করবে, এটা হাজী সাহেবরাও স্বীকার করবে, এটা আওয়ামী লীগের লোক স্বীকার করবে, এটা বিএনপির লোক স্বীকার করবে। ভোট একটা কি পবিত্র? তাহলে আমার আমানত আপনি খেয়ানত করলেন, নিঃসন্দেহে আপনার নাম মুনাফিকের খাতায় লেখা হয়ে গেছে, আপনি মুসলমান না। আছে না নাই? কি হবে আপনার নামাজ? কি হবে আপনার রোজা? কি হবে আপনার হজগিরি? কি হবে আপনার দান সদকা? আপনি মানুষের আমানতের খেয়ানত করেছেন, আপনি নির্ভেজাল টাটকা মুনাফিক। কথা বলেন। কিছুদিন আগে ঢাকায় নির্বাচন হয়ে গেল, আমরা মনে করছিলাম একটা ভালো ফল আসবে, ভালো ফল হয়েছে, এটাই ভালো, এইটাই ভালো। কিন্তু জাতির দুর্ভাগ্য, জাতি ভোট দিতে গেল না। জাতি ভোটও দেই নাই। কেন যাই নাই? কারণ জানে গিলি মার খাওয়া লাগবে। মহিলাদের বলেছে ভোট দিতে আসলে ধর্ষণ করব, আর মহিলারা সেই ভয় তার ঘরের বাহির হই নাই। যারা ধর্ষণের ভয় আমার আমানতের খেয়ানত করেছ, খোদার কসম কিয়ামতের দিন মুনাফিক হই ওটা লাগবে, নামাজ দিয়ে কাজ হবে না। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, 1 নম্বর মুনাফিক কথায় কথায় কি বলে? 2 নম্বর মুনাফিক কি করে? আমানতের খেয়ানত করে। 3 নম্বর মুনাফিক ওয়াদা খেলাপ করে। ওয়াদা করে কি করে? মারহাবা 10,000 টাকা, পরে যাওয়ার পরে কয় লাইন খারাপ। মারহাবা নিয়ে 10,000 টাকায় মারহাবা নাই, টাকা দেয় না। এরা ওয়াদা খেলাপ করে। ওয়াদা খেলাপ করা লোক আমাদের সমাজে। আরো জোরে বলেন। ভাইরা আমার বোনেরা, এবারের মার্কা হুক্কা মার্কা। হুক্কা মার্কায় দিলে ভোট, শান্তিতে থাকবে দেশের লোক। এবার জনগণ যেই আপনি হুক্কা মার্কায় ভোটে দাঁড়াইছেন, আমাদের কিছু টাকা দেন। 50,000 লিখে রাখো, ভোটে বাস করিনি স্যার, টাকা। ভোটে বাস করিনি, টাকা তো, টাকা তো। বাধ্য হয়ে চলে আসতে হয়। খালি 10-এর সামনে ওয়াদা করলে 50,000 দিল না, কার খাতায় নাম উঠলো? কার খাতায় নাম উঠলো? এরকম মুনাফিক আমাদের এই জায়গায় আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সবচাইতে নিম্নতম জায়গায় থাকবে। মুনাফিক বেশি, মুনাফিক ভালো না কাফের ভালো? কাফের ভালো, কাফের ভালো, কাফের ভালো। কারণ কাফের চেনা যায়, মুনাফিকের কাফের চিহ্নিত খুনি, আর মুনাফিক হলো গোপনের খুনি। কাফের সামনাসামনি আসে, আর মুনাফিক গোপনে গোপনে আসে। কাফের সামনাসামনি এসে কয় খোকা তোর এই দোষ, আর মুনাফিক রাতের অন্ধকারে পুলিশ এনে ডেকে এনে আমার নেতাকর্মী ধরাই দেয়। এ হইল মুনাফিক। সামনে সামনে এসে কয় খোকা আমি তো তোর সঙ্গে আছি, রাতে পুলিশের কয় সে নেতা ওই ঘরে শুয়ে আছে, ওই ঘরে শুয়ে আছে। এটা কিসের চরিত্র? জোরে বলেন, কিসের চরিত্র? ও চরিত্র যদি আজিজুল ইসলাম জিহাদের ভিতরে থাকে, বুঝতে হবে তুমি বক্তা হতে পারো, কিন্তু তুমি নির্ভেজাল মুনাফিক। হায় রে মুনাফিক, আছে না নাই? আবার ওই মুনাফিকেরা কয় হুজুর কি হয়েছে? কয় হুজুর ঠিক মতন চলাফেরা করিয়েন।
আমরাও ঠিক মতন চলাফেরা করি। ভালো করে মেনে নাও, এদেশ কিন্তু খ্রিস্টানের দেশ নয়, এদেশ কিন্তু ইহুদিদের দেশ নয়, এদেশ কিন্তু হিন্দুদের দেশ নয়, এদেশ হতো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এখানে কেউ হেরে মারা করলে জনগণ জুতা পিটা করে মামুর বাড়ি পাঠিয়ে দেবে। তাহলে কয়টা দোষ পাওয়া গেল? 4টা দোষ পাইলে নির্ভেজাল মুনাফিক, আর 4টার একটা পাওয়া গেলে মুনাফিকি আচরণ আছে, 2টা পাওয়া গেলে মুনাফিকি আচরণ আছে, 3টা পাওয়া গেলে মুনাফিকের আচরণ আছে, 4টি পাওয়া গেলে নির্ভেজাল মুনাফিক। তাহলে কয়টা পাওয়া গেছে? 4 নম্বর মুনাফিকের দোষ হচ্ছে ঝগড়াঝাটি হলে বেফাস কথাবার্তা বলে, কথায় কথায় মুখ খারাপ করে, কথায় কথায় ক্ষমতা জোর দেখায়। আমি এখন ক্ষমতা, এর বাচ্চা তো ঠ্যাং ছাড়াই ফেলবো। কথায় কথায় ভয় দেখানোটা মুনাফিকের আরেকটা চরিত্র। জাতীয় সংসদে দাঁড়াই হুমকি দেয়, তারপরে কি সমাবেশে দাঁড়াই হুমকি দেয়, নেতারা তুলে নেজানের হুমকি দেয়, মিথ্যা কথা বলে, বেফাস কথা বলে, এগুলো হলো মুনাফিকের চরিত্র। তাহলে এই 4টে চরিত্র যার ভিতরে আছে সে হলো নির্ভেজাল মুনাফিক। 1টা থাকলে মুনাফিকি ধরেছে, 2টা থাকলে মুনাফিকি ধরেছে, 3টা থাকলে মুনাফিকি ধরেছে, 4টা থাকলে নির্ভেজাল মুনাফিক হয়ে গেছে। সূরাটার নাম কি? মুনাফিকুন, মানে অনেকগুলো মুনাফিকের আলোচনা। 28 নম্বর পারার 63 নম্বর সূরা। কত নম্বর পারা? কত নম্বর সূরা? 11টি আয়াত, 2টা রুকু, মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। নাম কি? মুনাফিকুন। এইবার আসুন, এই সূরাটা কোন প্রেক্ষাপটে, কোন সময়, কোন অবস্থায় নাজিল হলো? কারণ এখন কিন্তু সবাই শিক্ষিত মানুষ, আর শিক্ষিত মানুষ বিধায় আজারির পিছনে দৌড়াচ্ছে, কারণ আজারি একজন শিক্ষিত ব্যক্তি। ওরে বক্তার অভাব নাই, হুজুরির অভাব নাই, মাওলানার অভাব নাই, কিন্তু প্রকৃত শিক্ষিত মানুষের বড় অভাব। 3 পৃষ্ঠা পড়ে, মুকসেদুল মুমিনিন পড়ে, বহুত বক্তার রস নিয়ে এখন হয়ে গেছে হযরত বক্তা, কিন্তু বক্তার কোনো সার্টিফিকেট। এরকম বক্তা আমাদের সমাজে, বক্তি বক্তি বক্তা, শুনতে শুনতে শ্রোতা, এক একজনের এক একটা অবস্থা। সুতরাং এখন মাওলানা 3 পদের, হযরত মাওলানা, হঠাৎ মাওলানা, এমনি এমনি মাওলানা। মাওলানা কয় পদের? হযরত মাওলানা, হঠাৎ মাওলানা, এমনি এমনি মাওলানা। কয় হুজুর মাওলানা আবার 3 পদের হইল কি করে? হযরত মাওলানা আমির হামজা, হযরত মাওলানা আজহারি, হযরত মাওলানা নুরুল আমিন, হযরত মাওলানা তারেক মনোয়ার, হযরত মাওলানা আব্দুল্লাহ আলামিন, হযরত মাওলানা আমিরুল ইসলাম বেলালি, এগুলো সব হযরত মাওলানা। তার মানে লেখাপড়া শিখে, কোরআন হাদিস জেনে, কোরআন হাদিস চর্চা করে, কোরআন হাদিস রিসার্চ করে তারা সমাজের কাছে কথা বলছে কোরআন হাদিস দিয়ে, এরা হলো হযরত মাওলানা। আর হঠাৎ মাওলানা কিছু কিছু চটি চটি বই পড়ে, এইবার ফতোয়া দেয়, এর মেয়ে বিয়ে করা যাবে না, ওর বাড়ি খাওয়া যাবে না, ওর সঙ্গে ঘর সংসার করা যাবে না, ওর ঘরে যাওয়া যাবে না, ও যে রাস্তায় চলাচল করে সে রাস্তায় চলাচল করা যাবে না, ও যে কবরে আছে ওই কবরে যদি ঘাস যায়, ওই ঘাস যদি গরু খায়, ওই গরুর গোশত খাওয়া, ওই গরুর দুধ খাওয়া। আর এরা ফটাফট ভক্ত, এরা হইল হঠাৎ মাওলানা। হঠাৎ করে এরা মাথা গোজায়, আছে না নাই, আছে না নাই, আছে না নাই। আর একটা হচ্ছে এমনি এমনি মাওলানা। 50 বছরের ভিতরে 40 বছর দাড়ি রাখিনি, নামাজও পড়িনি, কিছুই করিনি, এদিক সেদিকে একটু ঘোরাঘুরি করি, কিছু মানুষের কাছ থেকে কিছু কথা শুনে এসে কয়, এটা করিও না, ওটা করিও না, এদিক যাইও না, ওদিক যাইও না, এ করিও না। এরা হলো এমনি এমনি মাওলানা। এদের ভাবি আলাদা। পাগড়ি দেখলি মনে হয় জিব্রাইল ফেল, খুতবা শুনলি মনে হয় মুসা ফেল, আর কাজ কারবার দেখলি মনে হয় ফেরাউনের সমাজে নেই। এইটা হলো টাটকা ফেরাউন।
কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে মাওলানা কয় পদের আছে না নাই? মিলাই নেন, মিলাই নেন, মিলাই নেন। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, এবার আসুন, সমাজের সব লোক লেখাপড়া জানে। আমি যদি একটু গর্হিত কোনো কথাবার্তা বলে যাই, কালকেই সমালোচনা শুরু হবে। এমনি তো সমালোচনা চলতেই থাকে। জিহাদির আলোচনায় এত লোক শুনতেছে, কিছু কিছু লোকের পেটাত্তা জ্বলতেছে। কিছু লোক কয় এই হুজুর আসলে এত লোক হবে, এই হুজুর দাওয়াত করাচ্ছি, না করাই ভালো। 2 ঘন্টা আওয়াজ করলে একটা লোক কানলো না, একটা লোকের চোখের পানি ফেললো না। কি আলোচনা করি গেল। আর ওনারা আলোচনা করলে লোক হয় 3 জন, কান্তি কান্তি রুমাল ভিজে ফেলে, চোখ আলাদা দেখা আছে 3 জনের মাইকলা। মাইকলার কয় ভাই ভাই ভাই, আল্লাহ 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 হেফাজত করুক, তুই থাক ভাই, তুই থাক। মাইকলা কয় মাইক না থাকলে আমিও কখন চলে যেতাম, শুধু মাইক আছে বলে আমি আছি। আজকে কোরআন হাদিস মানুষ বুঝতে শিখেছে, এইটাই বোঝাতে চাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই সূরাটা যখন নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের 6ষ্ঠ বৎসরে এই সূরাটা নাজিল হলো। হিজরতের কত বৎসরে? 6ষ্ঠ বছরে, 5ম বছরের পরে 6ষ্ঠ বছরে। আল্লাহ নবীর ইতিমধ্যে কয়েকটা যুদ্ধ হয়ে গেছে। বদরের যুদ্ধ হয়ে গেছে, উহুদের যুদ্ধ হয়ে গেছে, খন্দকের যুদ্ধ হয়ে গেছে। আল্লাহর নবী সংবাদ পাইলেন হারেস ইবনে জিরার একজন ইহুদি লিডার, হারেস ইবনে জিরার একজন ইহুদি লিডার মদিনা আক্রমণ করার জন্য, মদিনা দখল করার জন্য লোকজন নিয়ে রেডি হয়েছে। নবী সংবাদ পেয়ে একদল কাফেলা সহ হারেস ইবনে জিরার আক্রমণ করার আগেই রাসূল ওদের ঘিরে ফেললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘিরে ফেলার পর সংক্ষিপ্ত যুদ্ধ হলো। সেই যুদ্ধে, সংক্ষিপ্ত যুদ্ধ হলো, সেই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করলেন। সুবহানাল্লাহ বলেন। হারেস ইবনে জিরার গ্রেপ্তার হলো। হারেস ইবনে জিরারের কন্যা উম্মে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গ্রেপ্তার হলেন। পরবর্তীতে কালেমা পড়ে রাসূলের বিবি হয়ে গেল। এখন এই যে যুদ্ধে জয় হয়ে গেল, যুদ্ধে জিতে গেলেন, যুদ্ধে জিতে গেলেন, যুদ্ধে জয় হয়ে গেল। জয়ের পর এবার মুসলমানরা একই কূপের পানি নেবে। এখন ওই মুসলমানদের ভিতরে আছে 2 গ্রুপ, একটা হচ্ছে মুহাজির, আর একটা হলো আনসার। মুসলমানদের আছে কয় গ্রুপ? মুহাজির কারা? যারা মক্কা থেকে রাসূলের সঙ্গে হিজরত করেছে তারা কি? আর যারা মদিনার লোক সাহায্য করে জায়গা জমি দিয়েছে, বিবি দিয়েছে, তারপরে বসার জায়গা দিয়েছে, খাওয়ার জায়গা দিয়েছে, তারা কি? আজকে এই মাইনপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ভাই আমার পাশে বসা, ওনার ইউনিয়নে বাইরের যত মানুষ আসছে সবাই মুহাজির। আর এই ইউনিয়নে যত মানুষ আছে তারা আমাদের সাহায্য করতেছে। ভাই আমাদের পাশে আছে, কাশেম ভাই পাশে আছে, সবাই পাশে বসে আমাদের সাহায্য করতেছে। ওনারা কি? আরবি ভাষায় ওনারা আনসার, আর আমরা যারা আসছি তারা কিন্তু। তবে এই মুহাজির আর এই আনসার ওই মুহাজিরের মতন না। গোটা বাংলাদেশের সব মুহাজির এক জায়গায় করলে আল্লাহ রসুলের সঙ্গে হিজরত করে যারা মক্কায় গিয়েছিল ওদের একজন মুহাজিরের সমকক্ষ হবে? কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ, কোথায় দমকল আর কোথায় বদনার নল, কোথায় 3 তলা আর কোথায় গাছতলা? আছে না নাই? কার সঙ্গে কার তুলনা করতেছো? মুরব্বী কি খেয়ে গেল, ইট পেট কেলনা দাঁড়াইলো নাই নাকি? ভাই বসেন। কোনো পেশাব করা আজকে বন্ধ থাক, মাঝে মাঝে তো অনেক দিনই বন্ধ থাকে। ওরে আমার কাছে যদি ভোট বন্ধ থাকে তাই পেশাব বন্ধ করে রাখলে সমস্যা কি? বন্ধ করে রাখেন পেশাব, আবার যখন সুষ্ঠুভাবে ভোট দিতে পারো তখন পেশাব করবেন, এর আগে পেশাব করার দরকার নেই। পেশাব খানিকদিন বন্ধ থাক। সেদিনকে এক লোক আমারে বলতেছে, হুজুর সাইদি সাহেব জেলে যাওয়ার পরের থেকে রোজা রাখি শুরু করেছি, আর যতক্ষণ না বাইর হবে ততক্ষণ রোজা রাখতেই থাকবো, যদি মরেও যাইতে কবরে যেও যেন আল্লাহ আমার রোজা রাখার সুযোগ করে দেয়। আমাদের সর্বনাশ ভক্ত একটা পাওয়া গেছে। এরকম ভক্ত আছে না ভাই?
আছে, অনেক জায়গা আছে। সাইদি সাহেব যেই দিন থেকে জেলে গেছে ওই দিন থেকে প্রতিদিন রোজা রাখে, শুধু হারাম কয়টা দিন বাদে। আর বাকি টার্গেট হচ্ছে সাইদি সাহেব যদি জেলের থেকে বাইর হয় আমি দিনের বেলায় খাবো, না বাইর হলে খাবো না। কি ভক্ত, কি মহব্বত, কি আন্তরিকতা, কি বিশ্বাস তাদের দিলে তৈরি হয়েছে। আর আমাদের দেশের কিছু কি বলে ছাগলের 3 নম্বর বাচ্চারা কয় সাইদি সাহেব রাজাকার, সাইদি সাহেবের ধর্ষক। সাইদি সাহেব যখন ধর্ষণ করেছিল তখন তুমি পাশে বসে বসে দেখেছিলে না? সাইদি সাহেব ধর্ষণ করেছে কি তোমার মান না তোমার বনিস? তুমি কি কারণে আল্লামা সাইদি ধর্ষণ বলো? তুমিও জানো না, আমিও জানি না, নীরব থাকাটাই ভালো। কারণ আমরা জানি না সঠিক বিচার হচ্ছে কি বেঠিক বিচার হচ্ছে, আমরা জানি না। সঠিক বিচার হচ্ছে লাভবান হোক, বেঠিক বিচার হলেও মন্তব্য করলে অবশ্যই আল্লাহর কাছে আমরা দায়ী হয়ে যাব। এই জন্য কোনো মন্তব্য না করাই। আমি সাইদি সাহেবকে ভালো বলতেছি না, খারাপও বলতেছি না। সাইদি সাহেব ভালো কি মন্দ কে জানে। আজকে সমাজের প্রেক্ষাপটের কারণে তাকে দোষারোপ করা হয়েছে, কিন্তু প্রকৃত তিনি দোষী কি নির্দোষী আল্লাহই ভালো জানে। সেদিন আমরা ওই যে পিস টিভির নায়ক ছিল, নাম কি, জাকির নায়কের একটা আলোচনা শুনতেছিলাম যে কোন দেশে কেউ হয় নন্দিত, কেউ হয় নিন্দিত। একই দেশে কেউ হয় নন্দিত, কেউ হয় নিন্দিত। যেমন ভারত যখন স্বাধীন হলো তখন যারা ব্রিটিশদের পক্ষে ছিল তখন ব্রিটিশদের কাছে ছিল তারা নন্দিত। ভারত যখন স্বাধীন হয়ে গেল তখন ভারতের কাছে তারা হলো নিন্দিত। আর ব্রিটিশের কাছে ছিল তারা কি, নন্দিত। আর ভারতের কাছে হলে তারা কি, নিন্দিত। এই সমাজে কেউ নিন্দিত হয়, কেউ নন্দিত হয়। সুতরাং কাউকে নিয়ে মন্তব্য করার আগে ভালো করে চিন্তা ভাবনা না করে মন্তব্য করিও না। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? আর আপনি আমি জানি না, আপনি আমি ছিলাম না, আপনি আমি দেখিনি, আপনি আমি শুনিনি, কিসের কারণে তুমি মন্তব্য করে ঈমান হারা হচ্ছ? আল্লাহ পাক জাতিরে সহি বুঝ দান করুক, সকলে বলুন আমিন। বারবার আমার কাছে একটা মেসেজ আসতেছে, মেসেজটা বলবো? ভিতরে কি জায়গা আছে? আছে? জায়গা না থাকে থাক ভাই, কিছু বলি না, যা যা আছে দাঁড়িয়ে থাকুক। ওনারা যদি দাঁড়িয়ে থেকে পা ব্যথা না করে তা আমাদের কি? দাঁড়াই থাক, দাঁড়াই থাকলে ডবল সব। আবার বসতে বলে কিছু লোক চলে যায়, ভাই দাঁড়িয়ে থাকেন, বসেন না ভাই, বসেন না, দাঁড়াই। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো হারেস ইবনে জিরার বন্দী হলো, উম্মে জুয়াইনা রাসূলের কাছে বন্দী হলো। এবার পানি নিয়ে গন্ডগোল বাঁধলো কয় গ্রুপ? জোরে বলেন কয় গ্রুপ? মুহাজির আর আনসার একই কূপের পানি উঠাবে। মুহাজিররা কয় আমরা আগে পানি উঠাবো, আনসাররা কয় আমার দেশে বসবাস করে আমার পরে কথা। মুহাজির কয় ভাই শোন, আমরা না আসলে রসুল আসতো না, আর রসুল না আসলে তোর দেশে ইসলাম প্রচার হতো না, সুতরাং আমাদের মর্যাদা বেশি, পানি আমরা আগেই খাবো। আনসার কয় ঘুরিয়ে বেড়াচ্ছিলে সারা দেশে, আমরাই জায়গা দিলাম, আমরা ঘর বাড়ি করে দিলাম, 2 বউ 1 বউ তালাক দিয়ে তোর সঙ্গে বিয়ে দিছি না ভাই, তোর সঙ্গে বিয়ে দিছি না, তাহলে তুই জোর করিস কেন? জোর আমাদের। এবার 2 পক্ষ পানি নিয়ে গন্ডগোল, 2 হুজুর পানি নিয়ে গন্ডগোল। 2 হুজুর কিন্তু সহি পথে আছে, আনসারও সহি পথে আছে, মুহাজিরও সহি পথে আছে। সামান্য কি নিয়ে গন্ডগোল? পানি। পানি নিয়ে ভাবনা আর না, আর না, পানি নিয়ে গন্ডগোল। পর্যায়ে মুহাজিরদের পক্ষে ছিল শক্তিশালী লোক, আনসারদের মেরে বসেছে। আনসারের একজনের আহত। এইবার এই সংবাদ আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, কি বলে মুনাফিকদের লিডার, উনি জানতো না। উনি হঠাৎ করে সংবাদ পেয়েছে মুহাজির আর আনসারের ভিতরে মুখ বলাবলি হচ্ছে, এসে দেখে এক আনসার মার খাইছে। এইবার টুপিওয়ালা সুযোগ পেয়ে গেছে, টুপিওয়ালা বলার সুযোগ পাইছে। আজকেও দেখেন সমাজে কত ফিতনা চলতেছে, কোনো ফিতনা নিয়ে ফতোয়া নেই। ওই যে আজহারি একটুখানি বলেছে পর্দার কথা, অমনি দেখেন কিছু লোক মাথা উঁচু করে দাঁড়াইছে, এই তো সুযোগ, এই তো সুযোগ, এই তো সুযোগ। এতদিন কিছু বলতে পারিনি, এখন সুযোগ পাইছে। আচ্ছা বলো বলো বলো, আজকে বড় বড় হুজুরা মার খাচ্ছে, তুমি কোপে তেল না খাওয়ার আমি কিচ্ছু হবে না, কালকেই তোমার ধরা হবে, কালকে তোমারে মারবে। আজকে বিশ্বাস করো,
হেফাজতে তোমরা একা যাওনি, হেফাজতে যদি আমার যুবকেরা অংশগ্রহণ না করতো, খোদার কসম তোমাদের চূর্ণ বিচূর্ণ করে ফেলতো। সুতরাং কিসের এত গর্ব করো, কিসের এত অহংকার দেখাও? দুই গ্রুপের ভিতরে মারামারি, মুনাফিক এসে বলে কে হয়েছে রে, এই কে হয়েছে রে, কে হয়েছে? কয় স্যার ওরা আমাদের মেরিস। বলিলাম না ওরা তোদের ঘাড়ে চড়িয়ে বসবে। দেখেছেন তো, দেখেছেন মুনাফিকের কাজটা কি দেখেন। বলেছিলাম না ওরা তোদের ঘাড়ে চড়িয়ে বসবে, তোদের খাবার খাচ্ছে আর তোদের পিটাচ্ছে। এখনো সবাই আছে, মাথা উঁচু করে দাঁড়া, নতুবা এরা কিন্তু ক্ষমতায় গেল। কার কথা? এইরকম মুনাফিক কি আমাদের সমাজে? কি সুন্দর টুপি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাগড়ি, কি সুন্দর জামা, দেখলি মনে হয় জিবরাইল আমিন ফেল। আমার ভাইয়েরা, এবার আব্দুল্লাহ বিন উবাই টুপিওয়ালা বলে দিল, মক্কায় মদিনায় ফিরে যেয়ে এই মদিনায় ফিরে যেয়ে এই সমস্ত কলঙ্কিত লোকদেরকে মদিনার থেকে আউট করে দেবা, বের করে দেবা, এরা যেন এখানে থাকতে না পারে। এখন কলঙ্কিত লোক বলতে কারে বোঝা যাচ্ছে? মুহাজিরদেরকে। এখন মুহাজিরদের ভিতরে রাসূলও আছে, আর আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে, এদেরকে বের করে দেওয়ার জন্য এই টুপিওয়ালা আনসারদের বলতেছে। এই সংবাদ শুনল যায়েদ ইবনে আকরাম বলে একটা যুবক। ও যুবক ভালো করে শোনো, তোমার মতন একজন যুবক, বয়স মাত্র 12 বছর। কয় বছর? এই 12 বছরের যুবক যায়েদ ইবনে আকরাম দাঁড়াই বললেন, কারে তুমি বাজে লোক বলতেছো? তুমি বাজে লোক আর নবী মুহাম্মদ সঠিক লোক। বাঘের বাচ্চা যেখানেই থাকে সেখানেই গর্জন করে। দুনিয়ার সব যদি বাঘের বাচ্চারে ঘিরে ফেলে, বাঘের বাচ্চা মারা যায়, বাঘ হয়ে মারা যায়, বাঘের বাচ্চা পাতি শিয়াল হয়ে মরে না। অবস্থা বুঝে মিঠাপুকুরির লোক মনে করে হুজুর মনে আজকে ঠান্ডা হয়ে যাবে। ভালো করে শোনো, বাঘের বাচ্চা বাঘ হয়ে মরে, বাঘের বাচ্চা পাতি শিয়াল হয়ে মরে না। কি হবে, কি হবে? মিঠাপুকুরির আনাস কানাস সমস্ত জায়গা আমার নখিদপ্পনে। মিঠাপুকুরির এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে জিহাদি মাহফিল করিনি। মিঠাপুকুরির এমন কোন ঘর নাই যেই ঘরে জিহাদির ভক্ত নাই। সুতরাং জিহাদির সামনে কোন রকম বাধা দিয়ে অন্তত আর যাই করো, আমাকে বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। বরং যত বাধা দিবা, আচ্ছা হয়েছে, তোমরা তৈরি থাকো, হয়েছে। যত বাধা দেবে ততই কোরআনের হক কথা বেশি হবে। নদীর পরে শ্যাকো, শ্যাকো বোঝেন? নদীর পরে শ্যাকো বোঝেন আপনারা? শ্যাকো পার হচ্ছে, একজন কলেজ উঠেছে, এক পাগল। তা কলেজের প্রফেসর উঠে বলছে, আমি আগে বার হই নাই। পাগল বলছে, আমি আগে বার হই নাই। আমি প্রফেসর, কয় আমিও প্রফেসর। কয় আমি সমাজের নেতা, কয় আমিও নেতা। কয় শোন, পার হ, সমস্যা নেই, কিন্তু শ্যাকো নাড়া যেন দিস নি। নাড়া দিলি বলো তুইও পড়বি আমিও পড়বো। পাগল তখন করছে, শ্যাকো নাড়া দিলে যে পড়তে তা আমি জানতাম না। এখন যখন তুমি মনে করে দিলে তাহলে দিলাম নাড়া। পাগল কিন্তু পাগলের মতন চলছিল। শ্যাকো নাড়া দিয়ে পাগল দেশে নাড়া, প্রফেসর গেছে বই। তাহলে আমার কথা হচ্ছে, শ্যাকো নাড়া দিয়ে না আপনারা, কোরআন কোরআনের গতিতেই চলুক, কোরআন কোরআনের ধারাই চলুক। কোরআনের পরে হাত দিবেন না, কোরআন আলাদের সঙ্গে বিয়াদবি করবেন না, কোরআন আলাদের চোখের পানি ফেলাবেন না। কোরআন আলাদা বদদোয়া দিলে জীবনটাই ধ্বংস হয়ে যাবে। কোরআন আলাদের পরে চোখ রাঙিয়ে আপনি কিসের নেতা? কালকে মরে গেলে ওই কোরআন আলাই আপনার জানাজা পড়াবে। আজকে হয়তো কিছু বলতে পারতেছে না, কালকে চোখের পানি ফেলাবে আর বলবে, আল্লাহ আল্লাহ আমি হক কথা বলার কারণে অপমান হয়েছিলাম, এখন নেতা ঠিক মরে গেছে, নেতারে ঠিক মতন টাইট দিও, আমি তোমার কাছে মেসেজ করে দিলাম। আল্লাহ সুতরাং আলেমদের সঙ্গে বিয়াদবি করা মানে নবীর সঙ্গে বিয়াদবি করা। আলেমদের গায়ে হাত দেওয়া মানে নবীর গায়ে হাত দেওয়া। আলেমদের রক্ত ঝরানো মানে নবীর রক্ত ঝরানো। বিনা কারণে আলেমদের
আর এইসব আকাম কুকাম করে টুপি এক কান মাথায় দিয়ে কয় আমি ফেরেস্তার ভাই, ছোট ভাই, চলো তুমিও কবরে আমিও কবরে যাই, তারপর বোঝাপড়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জায়েদ ইবনে আকরাম কয় বছর বয়স? এই বাঘের বাচ্চা গর্জন করে উঠে বললেন, এই মুনাফিক, তুই হলো ঘৃণিত, আমার রসুল নিন্দিত, আমার রসুল নন্দিত, আমার রসুল নন্দিত, আর তুই হলো ঘৃণিত, তোর মর্যাদা কম, রসুলের মর্যাদা বেশি। তখন আব্দুল্লাহ বিন উবাই বলতেছে, হ্যাঁ তোমরা ওরম কিছু মনে করি না, আমি ওভাবে বলতে চাইনি। এই ছেলে, একথা যেন আবার কারোর সঙ্গে বলা বলি করো না, যা হয়েছে ওই বলতে থাক। এটা কিন্তু মুনাফিকদের আরেকটা চরিত্র। জায়েদ বিন আকরাম ছিল রসুলের একেবারে খুব প্রিয় ব্যক্তি। তিনি সোজা দৌড়ে রসুলের কাছে চলে গেলেন। রসুল একটা গাছের গায়ে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় জায়েদ বিন আকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না, আমি মেনে নিতে পারি না, আমি গ্রহণ করতে পারি না, আমার দিল সাড়া দেয় না। আব্দুল্লাহ বিন উবাই আপনারে বাজে লোক বলেছে, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল আপনারে খারাপ লোক বলেছে, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল আপনাকে এই দেশ থেকে তাড়াই দিতে বলেছে। নবীজি বললেন, জায়েদ বিন আকরাম তুমি কি নিজে কানে শুনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে কানেই শুনেছি। এই কথা আবু বকর, ওমর সবাই শুনে ফেললেন। শুনে ফেলার সাথে সাথে সবাই দাঁড়ায় গেলেন, খাবের থেকে তরবারি বাহির করে বললেন, হই হই রই রই, সেই মুনাফিক গেল কই? হই হই রই রই, মুনাফিকের বাচ্চা গেল কই? হই হই রই রই, মুনাফিকরা গেল কই? ধর 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 ধর, মুনাফিক ধর। আল্লাহ রাসূল বলে, সর্বনাশ, এই এদিকে এসো। কয় হুজুর, কোনো কথা নেই, আপনার নামে বাজে কথা বলেছে, আমরা ওকে ছেড়ে দেব না। এর নাম হয়েছে রসুলের পরে মহব্বত, এর নাম হলো নবীদের পরে মহব্বত, এর নাম হলো আলেমদের পরে মহব্বত। 999 জন ইসলামের বিপক্ষে, তুমি রংপুরের যুবক, তুমি মিঠাপুরের যুবক, তুমি একলাই প্রতিবাদ করবা, ওটাই আমার আল্লাহ চায়। 999 জন তোমার বিপক্ষে, 999 জন তোমার বিপক্ষে, তাতে কি হয়েছে? তুমি একলাই বাঘের বাচ্চা। আল্লাহ নেই বলেন, জায়েদ বিন আকরাম তুমি নিজে কানে শুনেছো? কই ইয়া রাসূলুল্লাহ, আমি একদম দাঁড়াই থেকে শুনেছি। হুজুর বলেন, সর্বনাশ, দুই পক্ষ মুসলমান। দুই পক্ষ কি? মুসলমানের ভিতরে রক্তক্ষয়ী সংঘর্ষ বাজবে। হুজুর বলেন, চলো মদিনায় ফিরে চলো। অসময় যাত্রা শুরু, সবাই যাত্রা শুরু করলেন। মাঝখানে ওই নিয়ে আলোচনা হচ্ছে, হাইরে টুপিওয়ালা, হাইরে দাড়িওয়ালা, হাইরে পাগড়িওয়ালা, নবীর পিছনে নামাজ পড়ে নবীর বিরোধিতা করে, নবীর সঙ্গে যুদ্ধে এসে নবীরে দেশ থেকে তাড়াই দিতে চায়। হাইরে টুপিওয়ালা, হাইরে পাগড়িওয়ালা, আমাদের টাকায় প্রতিষ্ঠান চালাই, আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। হাইরে টুপিওয়ালা, হাইরে পাগড়িওয়ালা, সর্বনাশে পাগড়িওয়ালা। চলছে তো চলছেই, রাত দিন 24 ঘন্টা সফর করার পর এরপরে আল্লাহ নবী এক জায়গায় থেমে গেলেন, মদিনার ভিতরে ঢুকলেন। এই সংবাদ আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের ছেলে আব্দুল্লাহর কানে চলে গেছে। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনাকে বাজে লোক বলেছে, আমার আব্বা আপনার বিরুদ্ধে সমালোচনা করেছে, আমি এক্ষুনি, আমাকে হুকুম দেন, আমি তার মদিনায় ঢোকার আগে তার কাল্লা আলাদা করে ফেলবো। নবী বললেন, না না না, ছেলের হাতে বাবার লাশ, বাবার রক্ত ছেলের হাতে, এটা রাসূল মেনে নেবে না। আমি ক্ষমা করে দিলাম, তোমরাও ক্ষমা করে দাও। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা এই লোক পাবে না, কারণ এ আপনার চূড়ান্ত দুশমন। এইভাবে যখন চলতেছিল, আল্লাহ পাক হঠাৎ করে বিরাজারা ছিল, তারা ওই জায়েদ বিন আকরামের ধরে কয়, যদিও বলি থাকে একটা মুরব্বী লোক, তুই এবার রসুলের বলতে গেলি কেন? তুই তো একটা বেয়াদব। আল্লাহ নবী কয়, জায়েদ বিন আকরাম কি হয়েছে? কয়, হুজুর, ও আমার গালিগালাজ করে, ও আমার গালিমন্দ করে, ও আমার বেশি কথা কয়। কয়, যদি সত্য কথা বলো, সত্য কথা বলি থাকো, তাহলে তোমার জন্য আল্লাহ কি নাজিল করবে? কোরআন নাজিল করবে। আর যদি মিথ্যা কথা বলি থাকো, চলো মদিনায় যাই। হঠাৎ করে মদিনায় ঢোকার আগে আল্লাহ পাকের রসুলের পরে ওহীর আলামত দেখা গেল। রসুলের ঘোড়া বসে বলল, রসুল ঘরমুক্ত হলেন, রসুল কষ্ট পাইলেন। কষ্ট পাওয়ার পরে যখন রসুলের ওহীর আলামত ছুটে গেল, জায়েদ বিন আকরাম রসুলের পাশে চলে গেলেন। আল্লাহ রসুল জায়েদ বিন আকরামের কান ধরে বললেন, ইয়া গোলামু, হে গোলাম, আল্লাহ পাক তোমার জন্য সূরা নাজিল করেছে। সমস্ত ঘটনা সম্বলিত আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। যে সূরাটা ওই সময় নাজিল হয়েছিল যুদ্ধের ময়দানে, সেই সূরাটার নাম কি? মুনাফিকুন। তাহলে এই সূরা নাজিলের কথা এতক্ষণ কি বুঝাতে পেরেছি? আয়াত কয়টা? ইতিমধ্যে ভুলে গেছেন কয়টা আয়াত? 11টা আয়াত।
আমরা তেলাওয়াত করেছি 9, 10, 11 কয়টা আয়াত? এবার প্রথম আয়াতে চলে যাচ্ছে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের যেন গাফেল না করে তোমাদের মাল আর তোমাদের সন্তানাদি আন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে। তাহলে আল্লাহ বলতেছে তোমাদের যেন পথভ্রষ্ট না করে, লাইনচ্যুত করে না দেয় কয়টা জিনিস? একটা হলো মাল আর একটা হলো সন্তানাদি। তাহলে বোঝা গেল দুইটা কারণে মানুষ ইসলাম থেকে দূরে চলে যায়। একটা হলো মাল। আজকে দেখেন বেতন পায় 10,000, বেতন পায় 10,000, 6 বছরের টাকার মালিক হয়েছে 10 কোটি। বেতন পায় কত? 6 বছরের টাকার মালিক হয়েছে কত? এই কোটি কোটি টাকা তুমি কোন জায়গায় পাইলে? ভোটে পাস করার আগে স্যান্ডেলের ফিতে কেনার পয়সা ছিল না। 5 বছর ক্ষমতায় দিয়ে বিরাট বিরাট বাড়ি, বিরাট বিরাট গাড়ি, এত গাড়ি আর এত বাড়ি আসলো কি করে? তাহলে বোঝা গেল ফার্স্ট ক্লাস চোর তুমি। সেদিন এক কমিশনার ধরেছে, র্যাব ধরেছে, ধরার পরে জানা গেল ওনার বউ হইল 19টা। এরপরে ঢাকা শহরে 21টা ফ্ল্যাট বাড়ি, 10 ব্যাংকে টাকা পাওয়া গেছে বোধহয় 12 কোটি না 14 কোটি। 6 বছর পাওয়ারের আগে চালাইতো রিক্সা, রিক্সা চালক এখন কোটি কোটি টাকার মালিক। এখন র্যাব বলতেছি এত টাকা তুমি পাইলে কই? আমরাও সরকার বাহাদুরির বলি এত টাকা উনি পাইল কই, তদন্ত করুন। এ দুর্নীতি কেবল তারাই করতে পারে যারা অন্যায়ভাবে মসনদে থাকে, যারা জনগণের সাপোর্ট নিয়ে মসনদে যায়। আল্লাহর কসম তারা দুর্নীতি করে না। কারণ দুর্নীতি এই জন্য করে না, জনগণের কাছে কৈফিয়ত দেওয়া লাগে। আর ওনারা দুর্নীতি করে, তুই তোমার ভোট টেস্টে আমি যা পারি তাই করি, চোখে আঙুল দিয়ে দেখাই দিল। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী গ্রেফতার করে না। কারণ গ্রেফতার করে না এই কারণে বাবার খুনি দেখা যাচ্ছে, তারপরে গ্রেফতার হবে না কারণ উনি আমার জোটের লোক। আমরা 17 কোটি জনগণ আপনার কাছে আবেদন করতেছি, যারা আল্লাহরে শয়তান বলে গালিগালাজ করলো তারা কেন এখনো ফাঁসিতে ঝুলল না? জনগণ যদি খেপে যায়, তাসলিমা নাসরিনের যে দশা হয়েছে, এই রীতা দেওয়ানের জনগণ ওই দশা দিয়েই ছাড়বে। আর এই কথাগুলো বললি কয় হুজুর রাজনীতি করতেছে। আল্লাহরে শয়তান বলল তোর গাজালা করল না, আল্লাহরে শয়তান বলল তোর রক্ত গরম হলো না। বিশ্বাস করো, তোমার রক্ত তোমার বাবার রক্ত পরীক্ষা করো, তোমার শরীরে তোমার বাবার রক্ত নেই। তুমি হারাম রক্তে জন্ম, যার কারণে আল্লাহরে শয়তান বলল তোমার গাজালা করে না। তোমার শরীরে হিন্দু রক্ত, তোমার শরীরে অবৈধ রক্ত, তোমার শরীরে বৈধ রক্ত নাই। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? ঠিক কথা বলতেই হবে। মিঠাপুকুরি এবছর আর দাওয়াত নেই, নেই। সুতরাং এই মাহফিল শেষ মাহফিল। এই মাহফিল চলবে সামনে নভেম্বর পর্যন্ত, তারপরে নভেম্বরে এসে আবার শুরু করবে। তুমি বাবা বললু চলবে, না বললু চলবে। কারণ যখন গোটা দেশ একটা বিরাট একটা বিপদের সময় ছিল, তখনও জিহাদি ওয়াজ করেছে, এখনো ওয়াজ করছে। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে কোরআনের সঠিক কথা বলবেও আমরা রিতা দেওয়ানের ফাঁসি চাই। এটা শুধু আমার দাবি না, গোটা দেশের 17 কোটি মানুষের দাবি। হয়েছে। যেই হাসানুল হক ইনু জাতীয় সংসদে বলল যে মাননীয় স্পিকার কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী, শোনেন,
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি চাই, এই লোকটার জবান বন্ধ করে দেন, এই লোকটার জাতীয় সংসদের সদস্যপদ খারিজ করে দেন, এই লোকটার জেলখানায় ঢুকান। জনগণ আপনারা স্যালুট জানাবে, জনগণ আপনারা সালাম জানাবে। আর যদি না করেন, আপনার বাবার যে দশা ওরা ঘটাইয়াছে, হয়তো একদিন আপনারও ওরা সেই দশা ঘটাইয়ে ছাড়বে। আমরা সরকারের বিরুদ্ধে নই, আমরা সরকারের কল্যাণ কামনা করি। আজকে নেতার 100 বছর পূর্তি কয়দিন বাকি? 39 দিন বাকি আছে। 39 দিন পর আমার যেখানে মাহফিল থাকবে, কেউ দোয়া করুক আর না করুক, আমি দোয়া করবো যেন নেতার আল্লাহ মাফ করে দেয়। আর আপনার দলের যারা কর্মী, ওরাই টার্গেট দিয়েছে 39 দিন পরে বিরিয়ানি আর যদি পোলাও রান্না হয়, কেটা কয় প্যাকেট নিয়ে যেতে পারবে, এই ধান্দায় আছে। তিরিশে ডিসেম্বর 2018 আমার এক নেতা এসে বলতে, আমার এক ভাই এসে বলতে, ভাই 170টা মেরিয়ে আসলাম, তবে ওদের দলে আমি আর নেই। আমি বললাম কেন? কয় বলেছিল প্রতিটা ভোটে 20 টাকা করে টাকা পাবি। তো এখন 170টা মারলি 170 দুনো 1400 টাকা পাবো ওদের কাছ। ওরা দেশে মাত্র 300 টাকা আর 1100 টাকা দিল না ভাই, ওরা মেরে খেয়েছে, ওদের দলে আমি আর নেই। আমি বললাম ভালো কথা, তুই তো টাকা পালি না বলে ওদের দল করলি না, কিন্তু যখন তুই কবরে যাবি তখন তোর হিসেব কে দেবে? কাছে ভাই তাই না, আমি তো প্রতিটা হাত কথা বলবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দেবে, তখন তুই যাবি কই? কয় ভাই টাকারও দরকার নেই, ওদেরও দরকার নেই। হিসাব করে চলো মুসলমান, হিসাব করে চলো, কবরে যাবাই লাগবে। চেয়ারম্যানও যাবে, কাশেম ভাইও যাবে, আমিও যাবো, আপনারাও যাবেন। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা মানুষের হিসাব দেওয়া লাগবে, প্রতিটা মানুষের কৈফিয়ত আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। দুনিয়ায় বাহাদুরি কবরে দিয়ে চলবে না। কি আমারে রেখে আপনারা চলে যাবেন? নাই কাপড় চোপড় ঠিক আছে তো? ঠিক আছে তো? কারোর কাপড় চোপড় নষ্ট হচ্ছে না তো? বাস কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তৈরি থাকো, তৈরি থাকো, তৈরি থাকো, তৈরি থাকো। যা হয় ভাগাভাগি করে নিয়ে বাড়ি যাবো, কেউ কে ফেলাই রেখে একা একা বাড়ি যাবো না। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কয়টা কারণে আল্লাহর জিকির থেকে মানুষকে দূরে সরাই দেয়। একটা হলো সম্পদ, আর একটা হলো ছেলে মেয়ে। এই যে পয়সা কামাই করি, টাকা কামাই করি, এই যে মিথ্যা কথা বলি, এই যে সত্য কথা বলি, এই যে লোকের ফাঁকি দেই, সমাজে দুর্নীতিবাজ করি, এর পিছনে কারণ থাকে ছেলে মেয়েরা, বউ বাচ্চারা খাবে। কিন্তু একটা জিনিস মনে রেখেছেন, কিয়ামতের দিন আপনি একটা নেকির জন্য সর্বপ্রথম যাবেন আপনার ভাইয়ের কাছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথম ভাই যাবে কার কাছে? ভাইয়ের কাছে। তারপরে ওই সন্তান যাবে মার কাছে, তারপরে ওই সন্তান যাবে বাবার কাছে, তারপরে ওই সন্তান যাবে, ওই লোকটা যাবে স্ত্রীর কাছে, তারপরে ওই লোকটি যাবে তার সন্তানের কাছে। যে বলবে তোমাদের জন্য মিথ্যা সাক্ষী দিয়ে, ফাঁকি দিয়ে এত কিছু করেছি, এখন একটু নেকি দাও। প্রত্যেকটা লোক বলবে একটা নেকিও হবে না, কারণ আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না, আমার নেকি তোমারে দেওয়া যাবে না। তাহলে করলাম যাদের জন্য, তারা আমার নেকি, তারা আমার পরিচয় দেবে। তাহলে এত মিথ্যা কথা কেন? 1 বিঘের পেটের জন্য এত মিথ্যা কথা কেন? 1 বিঘের পেটের জন্য এত সকল ঘুরি কেন? 1 বিঘের পেটের জন্য এত ফেরেববাজি কেন? 1 বিঘের পেটের জন্য এত মিথ্যা কথা বলো কেন? 1 বিঘের পেটের জন্য এত দুর্নীতি করো কেন? এবার দুর্নীতি করে সকল ঘুরি ঘুরি কোটি টাকার মালিক বানিয়েছ, হঠাৎ করে একদিন মাথা ঘুরে পড়ে গেছো, চলে গেলে ডাক্তারের কাছে। ডাক্তার বললো ডায়াবেটিস। ডাক্তার বললো কি? কত টাকার মালিক? 1 কোটি টাকার মালিক, হয়েছে কি? ডায়াবেটিস। রুগী কয় কি করতে হবে? কয় সকালবেলা 2 ঘন্টা রুটি, দুপুরবেলা 2 ঘন্টা রুটি, আর রাত্রি হইল চাউলের যাও। রুগী কয় এগুলো কি খাওয়ার আগে না পরে? তার মানে ও তো খায় ছোট হাতির মতন। কয় এগুলো কি খাওয়ার আগে না পরে? কয় খাওয়ার আগে পরে না, কালকে তো এই খাইতে হবে, নতুবা ডায়াবেটিস বাড়বে।
সকালবেলা কখন? দুপুরবেলা। রাত্রি চাউলের যাও। সপ্তাহখান যেতে না যেতে বড় শরীর এখন ছোট হয়ে আসছে। বাজার থেকে রুই মাছের মাথা নিয়ে আসছে, রুই মাছ কিনে নিয়ে আসছে। রুই মাছ খেতে বসছে স্ত্রী, আর উনি খেতে বসছে চাউলের যাও। খায় আর ওদিকে স্ত্রী রুই মাছের মাথা গালের ভিতরে টানে। নেতা তাকাই তাকাই দেখে, আল্লাহ 1 কোটি টাকার মালিক, বউ খায় আর আমার খাওয়া হয় না। স্ত্রী কয়, কি খবর? কিছু না, এমনি দেখছিলাম কি খাচ্ছ। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, আল্লাহ পারে কি পারে না? কিসের জন্য ফাঁকি দাও? কিসের জন্য দুর্নীতি করো? কিসের জন্য মানুষের চোখের পানি ফেলাও? বউ খাবে আর তোমার চোখে দেওয়া লাগবে? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 60 বছর বয়স হয়ে গেছে, একদিনও ফজরের নামাজে মসজিদে পাওয়া যায় না। হঠাৎ করে ইমাম সাহেব আজান দিতে যেই দেখেন নেতা শুধু রাস্তায় দৌড়চ্ছে। ইমাম সাহেব কয়, স্যার কি হয়েছে? হুজুর বলবেন না, ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিসের কারণে সকালবেলা ফজরের নামাজের আগে রাস্তায় দৌড়াও। ওই দৌড়ানোটা যদি 12 বছর আগের থেকে শুরু করতে, আল্লাহর কসম ওই ডায়াবেটিস তোমার ধরত না। কিন্তু এখন দৌড়ায়, ফান্দে পড়ে তারপরে দৌড়ায়, ফান্দে না পড়লে দৌড়ায় না। সকালবেলা আমার বাড়ি ফিরতে দেরি হয়েছে। নেতা দেখি খেজুর গাছ একটা পড়ি আছে, খেজুর গাছের গায়ে হাত দিয়ে শুধু এইরকম করতেছে। তা আমি চিন্তা করলাম, কিরে খেজুর গাছ সোজা করতেছ কেনা? দিয়ে বলে, আসসালামু আলাইকুম, খেজুর গাছ পড়ি রয়েছে তো আপনি সোজা করতেছেন কেন? তো বলতে, হুজুর খেজুর গাছ সোজা করতেছেন, ডাক্তার বলেছে ডায়াবেটিস, গা ঘামাইতে হবে, তাই আমি গা ঘামাচ্ছি। হুজুর গা ঘামাচ্ছি। আর আল্লাহ নবী 1450 বছর আগে বলেছে, 5 বার যারা উজু করে নামাজ পড়ে রাস্তায় হাঁটার চেয়ে ব্যায়াম তাদের বেশি হয়। তবে সেই নামাজটা সরকারি নামাজ পড়ো না, সেই নামাজটার হক আদায় করে নামাজ পড়ো। তোমার সমস্ত রগ, সমস্ত শরীর তোমার কাজ করবে। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে 2 রাকাত পড়তে 8 মিনিট, আর এই চাচা 4 রাকাত পড়ে 1.5 মিনিটই। আল্লাহু আকবার। মুরগি ঠোকার কত জোরে, তার চাইতে ঠোক মারে। তারপরে ঠোক মেরে এটা তাহলে সালাম আলাইকুম হুজুর, হুজুর হুজুর সালাম আলাইকুম, হুজুর হুজুর চলেন। হুজুর কয়, এখনো নামাজ শেষ হয়নি। আমার তো শেষ হয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এই নামাজ হইল ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরাই হলো জাহান্নামে যাওয়ার জন্য নামাজ পড়ে। যেই নামাজের ভিতরে খুশু খুজু থাকে না, এই নামাজ তোমার কল্যাণ দেবে না। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহর পথ থেকে মানুষকে সরাই রাখে কয় গ্রুপ? একটা কি মাল, আর একটা হলো সন্তানাদি। এখন ছেলে মেয়েরা যদি ভালো পথে মানুষ না করো, তুমি হাজি সাহেবরা কষ্ট নিয়েন না। আপনি হাজি সাহেব মক্কা ঘর জিয়ারত করে, মদিনা জিয়ারত করে হাজি সাহেব হয়েছেন, এশার নামাজ পড়ে 4টে খেয়ে শুয়ে পড়েছেন। রাতের বেলায় আপনার ছেলে কখন বাড়ি আসে, কোন জায়গায় বাবা খাচ্ছে, কোন জায়গায় ইয়াবা খাচ্ছে, কোন জায়গায় ডাইল খাচ্ছে, আপনি একবারও খোঁজ রাখেন না। আপনি মরে গেলেই এই ছেলে আপনার গলায় রশি দিয়ে বলে, বাবা আমিও জাহান্নামে, তুমিও হাঁটো। আমি হুজুর, আমি মৌলবী, সারা দেশে মাহফিল করে বেড়াই, আমার ছেলে গাঁজা খায়, কোনো খোঁজ নাই, আমার ওয়াজের চাইরা নাও দাম নাই। তুমি মসজিদের ইমাম, তুমি ইমামতি করো, আর তোমার ছেলে মেয়ে কোন জায়গায় যায়? দুটো একটা ব্যতিক্রম হতেই পারে। হযরত নূহ আলাইহিস সালামের ছেলেকে নূহ আলাইহিস সালাম কন্ট্রোলে আনতে পারেন নাই। নূহ আলাইহিস সালামের ছেলেও কিন্তু বিপদগামী হয়েছিল। সুতরাং তুমি হুজুর মসজিদ ইমামতি করো, তোমার ছেলে গাঁজা খেয়ে বেড়ায়, তোমার ছেলে ইয়াবা খেয়ে বেড়ায়, তুমি খেয়াল করো না তোমার মতন হুজুরিরও খবর আছে। আমার চেয়ারম্যান ভাই যথেষ্টই বলতেছিলেন যে হুজুর এখন গাঁজাখোর, ইয়াবাখোর, ডাইলখোর সমাজে বেশি হয়ে গেছে। চেয়ারম্যান একলা প্রতিবাদ করে কি করবে? আমাদের সবাইকে চেয়ারম্যানের পক্ষে থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তুমি হাজি সাহেব শুয়ে আসো, রাত 12টার সময় এসে তোমার গাঁজাখোর ছেলে দরজা নাড়া দেয়, ওই দরজা খোল, দরজা খোল। মা এসে কয়, খোকা কি খবর? কয়, বেগম সাহেবা কেমন আছো? মারে কয়, বেগম সাহেবা। মা যেই বলতে শোনো, শুনছো? কয় কি? ছেলে মনে আজকেও ডালতে নিয়ে আইছে।
হাজি সাহেব পাগড়ি পরে এসে কয় কি খবর, কয় দুলা ভাই কেমন আছো? কথা কি বাড়াই বলতেছি? জোরে বলেন কথা কি বাড়াই বলতেছি? আজকে তোমার ছেলে গাঁজা খায়, তোমার ছেলে ডাল খায়, তোমার ছেলে ইয়াবা খায়, টাকা পাই কই? তোমার পকেটের টাকা দিয়ে ডাল খাচ্ছে, তোমার পকেটের টাকা দিয়ে ইয়াবা খাচ্ছে, তোমার পকেটের টাকা দিয়ে গাঁজা খাচ্ছে। নিঃসন্দেহ আল্লাহ পাক তোমার ছেলের আগে তোমাকে ধরবে। এই জন্য বাপ মা ভালো হলেই সন্তান ভালো হয়, দুটোরটা ব্যতিক্রম হতেই পারে। অনেক সময় ইমাম সাহেবের মেয়েরটা অন্যায় কাজ করে ফেলাইছে, আমি সাপোর্ট দিচ্ছি না, ইমাম সাহেবের মেয়েরটা অন্যায় কাজ করে ফেলাইছে। ইমাম সাহেব যথেষ্ট চেষ্টা করেছে, যথেষ্ট কন্ট্রোলে রাখার জন্য চেষ্টা করেছে। ইমাম সাহেবের মেয়েরটা অন্যায় কাজ করে ফেলাইছে, এখন সমাজের লোক ন্যাংটা হয়ে লেগেছে, ইয়ে হুজুর আর হবে না। কেন? ওই কাজ করে ফেলাইছে। অথচ যে নেতারা ন্যাংটা হচ্ছে, ওর ঘরের বউ খারাপ, ওর মেয়ে খারাপ, ওর মা খারাপ, ওর দাদি খারাপ, ওর নানি খারাপ। ওসব সমস্যা নেই, হুজুরে কাজ করলো কে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর আমাদের দেশে একটা কালচার হয়েছে, বাইরের হুজুর আসলি 3 মাস 4 মাস ছুটি দেয় না। 3 মাস 4 মাস যখন ছুটি না দেওয়া হয়, তখন হুজুর চিন্তা করে 4 মাস যখন ছুটি দিচ্ছে না, তা আমারও তো একটা চাওয়া পাওয়া আছে। ছুটি যখন দিচ্ছে না, কয়েকদিন আগে 5 দিন পরে শোনা গেল হুজুর একটা অন্যায় কাজ করে ফেলাইছে। হুজুর অন্যায় কাজ করার আগে তুমি কমিটি তোমার হিসাব করা দরকার ছিল যে হুজুরও আমার মতন মানুষ। তোমার আমার ছেলে মেয়ে হয়, মৌলবী গাবানা ছেলে মেয়ে হয় না নাকি? তাই বলে আমার মৌলবীরা মনে করেন না আপনাকে সাপোর্ট দিয়ে গেলাম, এ কথা মনে করেন না। অন্যায় অন্যায়। আজকে তোমার মর্যাদা সমাজে কেন যে এত বড় সুযোগ পাওয়ার পরেও তুমি অন্যায় কাজ করো না? কার ভয়ে? এই জন্য তো ইমাম তোমার মর্যাদা বেশি, এই জন্য তো হুজুর তোমার মর্যাদা বেশি। তুমিও যদি সুযোগ পেয়ে অন্যায় কাজ করো, তাহলে তুমিও যা, ও তাই, যা যাবো যা, তা যাবো। এবার আসুন, তাহলে মালের কারণে আর সন্তানাদির কারণে মানুষ আল্লাহর পথ থেকে বিপদগামী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একজন নবীর নাম আমরা সবাই জানি, নাম হলো ঈসা। নাম কি? ঈসা। আমার নবীর আগের নবী, আমার নবীর নাম কি? মুহাম্মাদুর। আর আমার নবীর আগের নবীর নাম কি? ঈসা নবী তিরোধানের পর, ঈসা নবী চতুর্থ আসমানে উঠে যাওয়ার পর কত বছর পরে আমার নবী আসছে? 570 বছর পরে আমার নবী পৃথিবীতে জন্ম নিয়েছিল। এই ঈসা একদিন দিনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় নেমেছে। একজন ইহুদি এসে কয়, হুজুর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে, যখন বিপদে পড়ে তখন হুজুরদের পাশে যায়, হুজুর একটু দোয়া করবেন, খুব সমস্যা আছে হুজুর, খুব সমস্যা আছে হুজুর, দোয়া করবেন। এইবার হুজুর দোয়া করে দিল, আল্লাহ নেতার এই সমস্যা দূর করে দাও। নেতা সমস্যাতে বেরিয়ে পর কয়, এই মৌলবীর মসজিদে রাখা যাবে না। কেন? ও সাইদির জন্য দোয়া করেছ, মৌলবী বের কর, বের কর, বের কর। যেই মৌলবী সাইদির জন্য দোয়া করলো, ওই মৌলবী তোমারে দোয়া করে মেম্বার বানাই দিল। এখন মেম্বার বানাইলো তো দোষ গেল না, সাইদির জন্য দোয়া করেই দোষ হয়ে গেছে। নির্বাচনের সময় নেতারা যায় শাহজালালের দরবারে, হুজুর দোয়া করবে, এবার যদি ক্ষমতায় যাইতে পারি ইসলাম বিরোধী আর কোনো আইন পাশ করবো না হুজুর। আমরাও দোয়া করে দিলাম, আহম্মদ শফিও দোয়া করে দিল, জেলখানার হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে আসলো, ও আল্লাহ পাওয়ারে যাওয়ার পরই যা যাও যা যাও তা হয়ে গেল, আর একটাও আখিরাতের কথা পরকালের কথা মনে থাকে না। এই জন্য আমি একটা গান মাঝে মাঝে বলি, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এ বগারা মাঝে মাঝে কান্দে, আবার মাঝে মাঝে সুযোগ পাইলে হুজুরের ঠ্যাঙের গিরো ছাড়ায়। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? ইয়াহুদি হুজুরের সঙ্গে দেখা, কোন হুজুর? ঈসা আলাইহিস সালাম। হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ওরে সালামের স্টাইল, মঞ্চে দাঁড়াই কয় বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। যেই নেতা বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না,
সেই নেতা আর যাই হোক কোরআনের মাহফিলে বক্তৃতা দেওয়া সাজে না। কোরআনের মাহফিলে দাঁড়িয়ে সরকারের বা একটা নেতার গুণগান গাইতে গাইতে নেতাকে হাইলাইট করে তুললো, তাতে দোষ গেল না। আমি চাই না আল্লামা সাঈদীর জন্য দোয়া করেছি, অমনি ওয়াক করে ঠেলি ওঠে। কোরআনের মাহফিলে আপনি রাজাকারের জন্য দোয়া করলেন কেন? ভালো কথা, আমি দোয়া করেছি, খারাপ হয়ে গেছে। আপনি এতক্ষণ আপনার মুখ দিয়ে কি বললেন? কোরআনের মাহফিলে যদি বড় হুজুরের জন্য দোয়া করা না যায়, আপনি কোরআনের মাহফিলে দলের কথা বললেন কেন? আপনি কোরআনের মাহফিলে কোরআনের কথা বলবেন, আপনার দলের কথা বলবেন কেন? আমি তো দলের কথা বলি না, আমি একজন আলেমের পক্ষে কথা বলেছি। আর মৌলবীরা তো মৌলবীদের পক্ষে থাকবে। কথা বলেন, কথা বলেন। আজকে তাফসীর মাহফিল দিলেন কেন? এই তাফসীর মাহফিল বাংলার জমিনে ছিল না। বাংলার জমিনে ছিল ওয়াজ মাহফিল, বাংলার জমিনে ছিল সিরাত মাহফিল, বাংলার জমিনে ছিল ইসালে সব। খোদার কসম, কোরআন শপথ করে বলতেছি, এই তাফসীর বাংলার জমিনে সর্বপ্রথম উদ্বোধন করেছিল আল্লামা সাঈদী। আল্লামা সাঈদীর তাফসীর আমরা দিচ্ছি, আর সাঈদীর জন্য দোয়া করা আচ্ছা নাই, করলাম না, থাক না। দোয়া করি আবার জেল খাটবো? আমার জেল খাটার ভয় আছে ভাই, আমারও জেলের ভিতরে ভয় আছে। আর কত খাটবো? আরো একবার, আরো একবার। আর সেইবার হবে স্বাধীনের বার, সেইবার হবে কোরআনের বার, সেইবার হবে দিন কায়েমের বার, সেইবার হবে দিন প্রতিষ্ঠার বার। জোরে বলে ঠিক কিনা? আমার নেতা বলেছিল, নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা দেশকে মুক্ত করে ছাড়বই। নেতার সে কথাটা আমাদেরও মনে আছে। আমাদের সামনে আরেকটা সংগ্রাম আসছে, সেই সংগ্রাম হবে কোরআনের সংগ্রাম, সেই সংগ্রাম হবে দিন কায়েমের সংগ্রাম, সেই সংগ্রাম হবে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম। আর তাতে যদি কিছু লোকের রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য তৈরি আছেন আপনারা? যদি জেল কাটতে হয় জেল কাটবো, যদি রক্ত দিতে হয় রক্ত দেব, তবু বাংলার জমিনে কোরআন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, ঈসা নবীর সামনে দেখা হইল যার, তিনি হলেন কি? ইহুদি কি গায়, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর কই যান? ওই যে ওই গ্রামে আমি ইসলাম প্রচার করতে পারিনি, আমি ওই গ্রামে ইসলাম প্রচারের জন্য যাচ্ছি। ইহুদি কয়, হুজুর আমাকে যদি একটু সঙ্গে নিতেন। তুমি না ইহুদি, তাতে কি, আপনি না নবী মানুষ, আপনার জন্য একটু দোয়া নেব হুজুর, দোয়া দোয়া দোয়া। হুজুর কয় চলো, সঙ্গে কিছু আছে? কয় হুজুর আপনি যাচ্ছেন বলে বাড়িতে দুখানা রুটি আর এক পট পানি নিছি। হুজুর কয় চলো। নুজাতুল মাজালেস 560 পৃষ্ঠায়, কেতাবটার নাম আছে নুজাতুল মাজালেস, 560 পৃষ্ঠায় হাদিসটা আছে। হাদিসটার রাবি হচ্ছে আবু হুরায়রা। চললেন দুইজন, কিছু দূর যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই ইহুদি একটু বসে বলো। কেন? পেট চুই চুই করছে, খাওয়া লাগবে। ইহুদি বলেন, হুজুর তাও কথা মন্দ না, নেন দুইজন খেয়ে নেই। ঈসা আলাইহিস সালাম বলতেছে, বাহির করো তোমার 2 রুটি। ইহুদি বলতে, হুজুর আপনার কাছে? হ্যাঁ, আমি তো 1 কান রুটি নিয়ে আসছিলাম, পানি তো নেই, তোমার পানিটা খাই আর তোমার 2 কান রুটি বাইর করো, আর আমার এই রুটি কান তোমার সঙ্গে নাও। ইহুদি চিন্তা করলো, সর্বনাশ, হুজুরের কাছে 1 রুটি আর আমার কাছে 2 রুটি, যদি 2 কান বের করি হুজুর অর্ধেক ভাগ নেবে। চোরের মন পুলিশ, পুলিশ ঠিকই। এবার ইহুদি 1 খান বের করে বলছে, হুজুর এই নেন রুটি। ঈসা আলাইহিস সালাম কয়, তুমি না বললে সকালবেলা 2 কান রুটি আছে? কয় হুজুর মুখ ফসকে বলে ফেলাইছি হুজুর। বিশ্বাস করেন, আল্লাহর কসম, খোদার কসম, নবীর কসম, আপনার কসম, আমার মার কসম, বাপের কসম, 14 গোষ্ঠীর কসম, রুটি 1 কানের বেশি 2 কান আমার কাছে ছিল না। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহর বান্দা কয় কিলোমিটার হাঁটলাম? কয় হুজুর 2 কিলোমিটার, 2 মাইল।
কয় 2 মাইলের ভিতরে তুমি কথা ঘুরাইছো, আরো খানিকক্ষণ গেলে হয়তো দুনিয়া ঘুরেই ফেলবা। কয় হুজুর বিশ্বাস করেন, আমি তখন মুখ ফসকে বলে কথা তো ভুল হতেই পারে, কথা তো রং হতেই পারে, সুতরাং মুখ ফসকে বলে ফেলেছ। হযরত ঈসা আলাইহিস সালাম এক কান খাইলেন, ইহুদির বাচ্চা এক কান খাইলেন, দুইজন খেয়ে এবার চলতেছেন। ঈসা নবী আলাইহিস সালাম বললেন, ইহুদির বলতেছে, শোন ভাই, আমি কিন্তু কুষ্ঠরোগী ভালো করতে পারি, আমি কিন্তু মরা লোক কি করতে পারি, জিন্দা করতে পারি, আমি কিন্তু পাকর রোগ ভালো করতে পারি। 200 বছর আগে 100 বছর আগে যে ব্যক্তি মারা গেছে তার কবরের পাশে দাঁড়াই কুম্ভিস দিলা বললে সে কিন্তু জিন্দা হয়ে যায়। এত বড় মজেজা আল্লাহ পাক আমারে দিয়েছে, এরপরেও তুই বলতো দেখি রুটি তোর কাছে 2 খানা ছিল না 1 খানা ছিল? ওই লোক বলতেছে, হুজুর বারবার কষ্ট দেওয়া ঠিক না, কারণ আমি কিন্তু কথাই একবারই বলি, আপনি ঈসার, আমি কিন্তু মুসার অনুসারী, সুতরাং আমারও আল্লাহর পরে ভয় আছে। রুটি আমার কাছে 1 খানাই ছিল, 2 কোণ ছিল না। যেই নবী হযরত ঈসা আলাইহিস সালাম এত বড় ক্ষমতাধর নবী, ওই নবী কি জানতে পারবে ওই লোকের কাছে রুটি আরেক খান আছে না নাই? কিন্তু জোর করে আদায় করে না। দেখি হেদায়েতের বাণী শোনাই কি করা যায়। আমরাও জানি তোমরা চুরি করতেছো, কিন্তু আমরা বাধা দেই না, আমরা হেদায়েতের বাণী শোনাই, দেখি আল্লাহ হেদায়েত দেয় কিনা। আর যদি আল্লাহ হেদায়েত না দেয়, একসঙ্গে আল্লাহ গজব দিয়ে পুঁতে ফেলবে। গত 3 তারিখে পাবনায় মাহফিল করলাম। পাবনার এক বিশাল নেতা যিনি ফাঁসিতে ঝুলে মারা গেছে, ওই নেতার দ্বিতীয় সাক্ষী, তিনি একজন অ্যাডভোকেট মানুষ, তিনি আমার মাহফিলের প্রধান অতিথি। তিনি আসছে 1 ঠ্যাঙের পায়জামা উঁচু করা, 1 ঠ্যাং নিচু আর 1 ঠ্যাঙের পায়জামা উঁচু করা, সাদা কাপড় দিয়ে ব্যান্ডেজ করা। আমি বললাম, অ্যাডভোকেট সাহেব, উকিল সাহেব, এই অবস্থা কেন? ঠ্যাং 1 কান উঁচু আর 1 কান নিচু কেন? কয় হুজুর বলবেন না। আমি কেন? কয় পায়ে ক্যান্সার হয়েছে। পায়ে কি হয়েছে? ক্যান্সার হয়েছে। আমি বললাম, ক্যান্সার হলে আপনার মতন একজন নেতা সিঙ্গাপুরি যান। কয় হুজুর কোনো পুরি হবে না। কেন হবে না? কয় সব পুর দেখা শেষ, এখন আমার বলিস তুমি কবরে যাবার জন্য তৈরি হও। আমি বললাম কেন? কয় হুজুর সঙ্গে আছে ডায়াবেটিস, তারপরে আরো কি কি রোগ আছে, যে এই রোগের কারণে কোনো ডাক্তার চিকিৎসা দিতে সাহস পাচ্ছে না। এখন ঘা কিন্তু পরপর ভিতরে দিক ঢুকতে আছে, হুজুর একটু বের করব। আমি একটু চিন্তা করলাম দেখি, কারণ এ তো সেই শয়তানের শয়তান, যে শয়তান বড় হুজুরের বিপক্ষে সাক্ষী দিয়েছিল, সুতরাং এটা আমার দেখার দরকার। আল্লাহর কসম, আমি কোরআন শরীফ শপথ করে বলতেছি, আমি গত 3 তারিখে এই দৃশ্য আমার নিজের চোখে দেখা। এরপরে পার ব্যান্ডেজ খুললো, খোলার পর আমি দেখলাম হায় রে ঘা, কি অবস্থা। আমি দেখি চোখটা বন্ধ করে বললাম, আল্লাহ তুমি যে বিচার করতে পারো, এতদিন আমার একটু বুঝতে দেরি হয়েছিল, আজকে বুঝলাম তোমার বিচার সঠিক। আমি ডাক দিয়ে বললাম, মাননীয় উকিল সাহেব, আপনি হুজুরদের কাছে একটু দোয়া নেন। হুজুর দোয়া তো নেব, কোন হুজুর দোয়া করবে, আপনি একটু দোয়া করে দিয়েন তো হুজুর। বলেন তো, ইতিহাস জানার পরে কি দোয়া করতে মন চাবে? তারপরও দোয়া করতে আমি কার্পণ্য করিনি, দোয়া আমি করেছি, কিন্তু কবুল করা আর না করা কার ব্যাপার? জোরে বলেন, কবুল করা আর না করা কার ব্যাপার? আমি আপনার জন্য দোয়া করতে পারি, কিন্তু দোয়া কবুল করবে কিনা ওটা আমার আল্লাহই ভালো জানে। কারণ দোয়া কবুল হতে গেলে তোমারও কিছু পরিবেশ লাগবে। তুমি যে পরিবেশ তৈরি করে রেখেছো, আল্লাহ কয় আমি দোয়া করবো না, তুই দোয়া করবি কি? আমি কই আল্লাহ দোয়া কবুল করবো না, আমার দেশে 5,000 টাকা দোয়া তোমার কবুল করাই লাগবে। আল্লাহ কয় তুই 5,000 টাকা নিয়ে বাড়ি যা, তারা বাজার করি, বউ ছেলে বিলের খাওয়া, দোয়া সামিয়ানার নিচেই থাক, পরে চিন্তা ভাবনা করবো কবুল হবে কি না। টাকা দিয়ে হুজুর কেনা যায়, টাকা দিয়ে আমার আল্লাহ কেনা যায় না। টাকা দিয়ে হুজুর কেনা যায়, টাকা দিয়ে ফেরেশতা কেনা যায় না। টাকা দিয়ে বুজুর্গ কেনা যায়, টাকা দিয়ে আল্লাহর গজব বন্ধ করা যায় না। মারো, ক্ষমতার দাপট দেখাও, আমাদের চোখের পানি ঝরাও, কিন্তু একটা জিনিস মনে করে রেখো, সবচেয়ে বড় পারমাণবিক বোমা আমাদের কাছে আছে। আমাদের কাছে ভারতীয় পারমাণবিক বোমা নাই, আমাদের কাছে আমেরিকার পারমাণবিক বোমা নাই,
আমাদের কাছে পাকিস্তানের পারমাণবিক বোমা নাই, কিন্তু আমাদের হাতে আছে কোরআন, দিলে আছে বুক ভরা ঈমান, মুখে আছে আল্লাহু আকবার। দুই একজন কয় হুজুর সরকারের বিরুদ্ধে কিছু বলবেন না। আমি একবারও কোরআন শরীফ শপথ করে বলুন তো, একবারও সরকারের বিরুদ্ধে কিছু বলিছে এই পর্যন্ত? সরকার ক্ষমতায় আছে, আরো 30 বছর থাক, আমার সমস্যা কি? আমার ওয়াজ করতে দিলি হলো। সরকার আরো 30 বছর ক্ষমতায় থাকলে আমি নামাজ পারবো না, কারণ এই ঢাকায় এত আন্দোলন করিয়ে একটা আসন পাওনি, সুতরাং আমি ওয়াজ করি সরকারের নামাজ পারবো না। তোমরা থাকো, আমাকে কথা বলতে দাও, আর সুষ্ঠু সময় যখন আসবে তখন জনগণ যা করে তাই হবে। আমি বলিয়ে ফাউ দোষরূপ হবো কেন? সামনে নির্বাচনে যদি চেয়ারম্যান আবার পাশ করে আমার সমস্যা কি? আমার সামনের বছর মাহফিল হবে, আর যদি অন্য লোক আসে হয়তো সেই হিসেবে বলবে মাহফিল করতে দেবো না, ওই জন্য চেয়ারম্যানই থাক। কি ঠিক আছে না হোসেন ভাই? চেয়ারম্যানই থাক, অন্তত মাহফিলগুলো যেন হয়। ভাই রাগ করে দুই একজন উঠতেছে নাই নাকি? তাহলে ওই দুই একজন ওটা কেন? এ মুরব্বী ঠিক আছে, বাইরেতে কাজ সেরিয়ে আবার চলে যায়, আর ওরা উঠে যাচ্ছে, যায় হাসে কিনা আল্লাহ। ভাই কয়টা পর্যন্ত থাকবেন আপনারা বলেন? ওরে আল্লাহ, এত টাইম হয়ে গেছে, টাইম তো বেশি হয়ে গেছে ভাই। ফজরের নামাজ পড়ি বাড়ি যাবে রে, ফজরের নামাজ। হাজি সাহেবরা যেহেতু জয়ীব মানুষ, ওনাদের মুখের দিকে তাকাইয়ে, মেহমানদের মুখের দিকে তাকাইয়ে অল্প কিছুক্ষণের ভিতরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। হাজি সাহেবদের জন্য ধন্যবাদ হাজি সাহেবদের জন্য। আপনারা হজ করেছেন, আল্লাহ পাক আমাকে মক্কা ঘর জিয়ারত করা তৌফিক দিয়েছেন। হাজি সাহেবরা সম্মানিত মানুষ, তারা এখনো যে বসে আছে, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি শেষ করার জন্য চেষ্টা করি। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ইহুদির ওয়াজ করলো, কিন্তু ইহুদি ওয়াজ শুনল। এবার হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করতে লোকটারে দেখে একটু মজেজা দেখায়। হঠাৎ করে দেখা গেল দুপুর হয়ে গেছে। দুপুরের পর এখন পেটে চুই চুই করছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই রে কি খাওয়া যায়? কয় হুজুর দেখেন আপনি কি খাবেন? রুটি। কয় রুটি জান নেই? কয় আরেক কান ছিল? কয় না হুজুর, ওরা মিথ্যে কথা। হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলো, এর একটু পাওয়ার দেখাতে হবে, এর একটু মর্যাদা দেখাইতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম একটা হরিণ ডাকলেন। ডাকার পরে হরিণটারে বললেন, তুই দুইখানা পা ধর। পা ধরার পরে সবাই দিলেন। ঈসা আলাইহিস সালামের কাছে যে লাঠিটা ছিল, লাঠি দিয়ে জবাই করে ঈসা আলাইহিস সালাম দুইজনে মিলে ওই হরিণের গোশত কাবাব করলেন। কাবাব করা বোঝেন? গোশ পোড়াই খাওয়া। জঙ্গলের কাঠকুটে এক জায়গায় করে গোশ পোড়াই দুইজনে খেয়ে পেট পুরে হাড়গুলো চামড়ার ভিতরে ঢুকাই দিয়ে, এবার চামড়ার ভিতরে ঢুকাই দিয়ে হাতের পর একটা, পিঠির পরে একটা হাত থেকে বলতেছে, রে হরিণ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। হরিণ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেয়ে সামনে যাওয়ার সময় একটা লম্বা সালাম দিয়ে যখন চলে গেল, ঈসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ আমাদের পেট উদার পূর্ণ করে খাওয়ানোর পর আবার হরিণটারে জিন্দা করে দিল। ওই আল্লাহর কসম করে বলতো, তোর কাছে রুটি এক কান না দুকন? হযরত ঈসা আলাইহিস সালাম কয় রুটি এক কান না দুকান? কয় হুজুর আমি খারাপ হলো, অত খারাপ না। আমি খারাপ, কিন্তু এত খারাপ না। দুই একজনকে আমরা কি মুসলমান না? হুজুর আমাদের গায়ে আমরা কি মুসলমান না? তুমি মুসলমান কিনা তুমি হিসাব করো। তুমি মুসলমান কিনা তুমি হিসাব করো। কোরআনের মাহফিল হয়, তুমি বন্ধ করো। আর আল্লাহ পাক বলেছিলেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরেরা বলে কোরআন যেন শুনো না। তাহলে এই ইউনিয়নে কোরআনের মাহফিল হয়, তুমি ষড়যন্ত্র করো। আল্লাহ বলল কাফেররা কোরআন বন্ধ করে, তাহলে তুমিও কাফেরের বাচ্চা, কাফের। আর কয় আমি কি মুসলমান না? তুই মুসলমান হলি কোরআনের মাহফিল বন্ধ কেন? তুমি মুসলমান হলি হুজুর মার খেলো কেন? তুমি মুসলমান হলি তোমার ঘরের সামনে থেকে তুমি হুজুরি ধরাই দিলে কেন? আবার কে আমি কি মুসলমান না? তুমি মুসলমান কিনা তোমার কাছে জিজ্ঞেস করো। ভোটে বাস করার পরে ছেলে মেয়ে বলতে, আব্বা তুমি না চুরি করি নেতা হইছা? তো নেতা বলছি একে থাপড়ে দাঁত সব ফেলাই দেবো। কেন বলিস আমি চুরি করে নেতা হয়েছি? মেয়ে ভয় পেয়ে গেছে।
ভাই ভাই বলতে দাদি আমারে বলেছে। কেটা বলেছে? দাদি। দাদি তাহাজ্জুদ গুজারি, দাদি আল্লাহওয়ালা। দাদি বেশি গল্প করে, তোর বাপ যা কইল রে, সারা জীবন তোর বাপের লোক গালাগালি যাবে, কেন? চুরি করি নেতা হইস। এবার মার কাছে বলতে, ও মা, মা কি হয়েছে? কই বেশি কি গল্প করিস? কই কি? কই তুই বলিস আমি চুরি করি নেতা হয়েছি। তো বলছেন না, আমি বলছিলাম কেউ তোর ভোট দেয়নি, তা তুই নেতা হলে কি করতে? তাই বলছিলাম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নিজের মা তোমার সাপোর্ট করে না, নিজের বউ তোমার সাপোর্ট করে না, নিজের মেয়ে তোমার সাপোর্ট করে না, নিজের সন্তান তোমার সাপোর্ট করে না। তুমি তোমার অন্তরের কাছে বিবেচনা করে দেখো, অন্তরের কাছে জিজ্ঞেস করে দেখো তুমি ভালো লোক না খারাপ লোক। তুমি তোমার বিচার করার জন্যই যথেষ্ট। সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। নিজের অন্তরের কাছে প্রশ্ন করলে বোঝা যাবে আমি ভালো না খারাপ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা চলে গেল, শিকার হলো না। এরপর কিছু দূর যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন আরেকটা মুজিজা দেখাইতে হবে। রাস্তা দিয়ে চলতেছিলেন একজন অন্ধ ব্যক্তি, অন্ধ লোকের ভালো করে দিয়ে ঈসা আলাইহিস সালাম বললেন যে এই ব্যক্তি আমার হাতের ইশারায় অন্তরে ভালো করে দিল, ওই ব্যক্তির কথা। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, মাঝখানে একটু কি দিয়ে গেলেন? দোয়া দিয়ে গেলেন। মাঝখানে কি দিয়ে গেলেন? দোয়া দিয়ে গেলেন যে কি হবে না, ভোগের হবে না, হজম করতে পারবি না, হজম করতে পারবি না। ক্ষমতায় যাবি ঠিকই জনগণের আমানত চুরি করে, কিন্তু ক্ষমতায় দিয়ে শান্তিতে থাকতে পারবে না, চোরের মতন থাকা লাগবে। সকল লোক দেখলি তো থু 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 দে। সামনে কবে সালাম আলাইকুম, পিছনে কবে ভোট চোর যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সামনে ভালো বলবে না, পিছনে যারা ভালো বলবে সেই লোকটাই হলো ভালো। আমি আজিজুল ইসলাম জিহাদি সামনে খুব মারাহবা দিলেন, আমি যাওয়ার পরে যদি এই এলাকার সব লোক আমার বিরুদ্ধে গালাগালি করে তাহলে বুঝতে হবে আসলে আমি ভালো লোক নই। তবে হ্যাঁ, কিছু লোকের কাছে কিছু লোক খারাপ থাকতেই পারে। মা যখন ছেলের যখন ওষুধ খাওয়ায়, মা যখন ছেলের ওষুধ খাওয়ায়, তিতু ওষুধ, ছেলেকে খাচ্চায়, ছেলে খায় না, কান্দে, এদিক ওদিক করে, মা জোর করে ধরে গলের ভিতরে, ছেলে ক্যা 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 করে। কিছুক্ষণ পরে রোগ যখন ভালো হয়ে যায় তখন কয় তোর জোর করে খাওয়াই তো রোগটা ভালো হয়ে গেছে। আমরা এখন কথা বলতেছি, কিছু লোকের এখন ক্যা 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 করতেছে। কিছু লোক চিন্তা করতে হুজুর ওয়াজ করবে, করে মাঝে মাঝে এদিক গুঁতো দেয়, খেয়ে ও ক্যা 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 করো, হজম করো, শিক্ষা নাও, কোরআনের পক্ষে চলে আসো, একদিন তুমি হবে সোনার মানুষ। হযরত ওমর ছিল খুনি, বিশ্ব খুনি। কারে খুন করতে আসছিল? রসুলকে খুন করতে আসছিল। তাহলে রসুলকে যে খুন করতে আসছিল এর চেয়ে বড় খুনি আর কেউ আছে? সেই ওমর হয়ে গেল কিসের মানুষ? সোনার মানুষ। আল্লাহ রসুল বলেছে আমার পরে আর যদি কেউ কাউকে আল্লাহ নবী বানাতো, হযরত ওমর হইতো আমার পরের নবী। সুতরাং কোরআনের ছায়া তলে আসলে সোনায় সোহাগা হয়ে যায়। আল্লাহ পাক সবাইকে কোরআনওয়ালা বানায় দিক, সকলে বলুন আমিন। কয়টা জিনিসকে মানুষকে পথভ্রষ্ট করবে? একটা সন্তান আর একটা এই দুইটি জিনিসের কারণে যারা আল্লাহ থেকে দূরে সরে যায়, রাসূল থেকে দূরে সরে যায়, কোরআন থেকে দূরে সরে যায়, হাদিস থেকে দূরে সরে যায়, তারা কি হয়? ক্ষতিগ্রস্ত। তারা কি হয়? জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলতেছে যারা এইরূপ করবে, সন্তান আর ছেলে মেয়ের কারণে যারা অন্যায় কাজ করবে, তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারা কি হবে? দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রিজিক আমি তোমাদের দিয়েছি, যে টাকা পয়সা তোমাদের দিয়েছি, যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ আবার আমার পথে ব্যয় করো। কি আসার আগে? মৃত্যু আসার আগে। আহাদুকুমুল মাউত, মৃত্যু আসার আগে দান করো। নতুবা যখন মৃত্যু আসবে তখন কি বলো? ভাইয়া কুলু রব্বি লাউলা আখারতানি ইলা আযালিন করিম। আয় আল্লাহ, ঘর ঘরানি শুরু হইছে, এখন আজরাইল আসবে, আল্লাহকে সবাই দাও, আর আমি বামপন্থী থাকবো না, কোরআনপন্থী হয়ে যাবো। আল্লাহ এবার যুবকেরা এসে যখন আমার কাছে টাকা চাবে তখন টাকা দিয়ে দেবো, আল্লাহ একটু সময় দাও। আল্লাহ কি বলতেছে? ফাসাদদাকাকুম মিনাস সালিহিন, আমি সত্যবাদী হয়ে যাব। আল্লাহ বলতেছে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। নির্দিষ্ট সময় যখন আসবে, 1 সেকেন্ড আগেও কারণ নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও কারণ
নেওয়া হবে না। তবে মাঝে মাঝে আমি তোমার ক্যান্সার দেব, মাঝে মাঝে তোমার ডায়াবেটিস দেব, মাঝে মাঝে তোমার রোগ দেব, আল্লাহর পথে ফিরে আসার জন্য। আল্লাহর পথে ফিরে এসে এইবার কয় রোগ একটু ভালো হয়েছে, এইবার কয় প্রথমে নিচের খেলা শেষ, এবার দ্বিতীয় ইনিংস শুরু। ও আল্লাহ, আল্লাহ একটু ঝুমকুনি দিয়ে বললে তুই ফিরে আয়। ও এসে বলতেছে প্রথম খেলা শেষ, এবার দ্বিতীয় খেলা শুরু। তাহলে চিন্তা করি, দেখেন আল্লাহ কয় দাঁড়া, ঠ্যাঙে বাড়ি লাগাই মারবো, ঠ্যাঙে বাড়ি লাগাই মারে। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে রোগ শোক দেয় মানুষকে আল্লাহর পথে ফিরে আসার জন্য। আল্লাহ পাক আমাদের ফিরে আসার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, যে যা করো দুনিয়ার কেউ খবর রাখুক আর না রাখুক, কে খবর রাখে? এই আল্লাহ এখনো বাংলাদেশে আছে না নাই? বুঝিয়া চলো ভাই, বুঝিয়া চলো। বুঝে চললেই আল্লাহ পাক কল্যাণ দেবে। আর যদি বুঝে না চলো, ইহকালও শেষ, পরকালও শেষ। আল্লাহ পাক আমাদের বুঝে চলার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ইট কয়খানা? আল্লাহ পাকের নবী বলেন যা নিয়ে যা। হুজুর চলে গেলেন, 3খানা ইট নিয়ে এবার বেটা চিন্তা করে, একখানা ইট বিক্রি করে 10 বিঘে জমি কিনবো, আর একখানা ইট বিক্রি করে বিরাট একটা বিল্ডিং বাড়ি করবো, ফ্ল্যাট বাড়ি করবো, আর একটা ইট বিক্রি করে ধুমধাম করে বিয়ে করব। বিয়ে করার পরে আমি এখন 10 বিঘে জমির মালিক, কামরায় বসে থাকবো, অফিসে বসে থাকবো, কত লোক আমার কাছে আসবে, কত কর্মচারী আমার কাছে আসবে, আমাকে স্যার 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 বলে সালাম দেবে, সেলুট দেবে। কি আমার পাওয়ার রে! আর হুজুর কয় আমার ভোগের হবে না। ও হুজুর তো মৌলবী জাতি না, কি দোয়া করি গেল, আমার সামনেই তো সব। হঠাৎ করে খেয়াল করলো মরুভূমির বুক ছুঁয়ে 2 জন যুবক আসতেছে। হায় হায়, এখানে তো আর কেউ নেই। তাড়াতাড়ি করে 3 খান বালির ভিতরে ঢুকাইছে, কিন্তু ওই 2 যুবকটা দেখতে পাইছে, এসে গেছে। ভাই বাড়ি কোথায়? বাড়ি কোথায়? অমুক জায়গায়। বালির ভিতরে কি কি ঢাকলে, কি সাইলে? কিছু না। এই মিথ্যে কথা বলবি না, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। বালির ভিতরে কি ঢুকলে? খুঁজে বের করেছে। কয় ইট? 3 ইট। আয় ভাই, মিথ্যে কথা বললি কেন? না ভাই আমার একটু লোভ বেশি দিয়ে মিথ্যে কথা বললাম। তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমরা 2 কন্যা আর আমি 1 কান নেই। তবে একটা কথা শোনো, আমি ইট 3 কান কুড়িয়ে পেয়েছি, নবীর কারণে হয়েছে, তা শয়তান শিকার হচ্ছে না। ইট 3 কান কুড়িয়ে পেয়েছি, এখন সকালবেলাতে না খাওয়া, তোমরা 1 কান ইটের ভাগী হবা, 1 কান ইটের মালিক হবা। সত্য হচ্ছে একটা টাকা কারোর কাছে আছে। একজন বলতেছে আমার কাছে আছে, কয় তাই যদি থাকে তাহলে বাজারে যাও। তুমি বাজারে যাইয়া, তুমি বাজারে গিয়ে 1 টাকার খাদ্য কিনে নিয়ে এসো। ওই খাদ্যগুলো খেয়ে 3 জন খেয়ে ইট 3 কান নিয়ে বাড়ি যাবো। এইবার একজন চলে গেল বাজারে, আর 2 জন বসে পরামর্শ করতেছে, ভাই যে লোকটা বাজারে গেছে ও লোকটা তোর কি হয়? তো বলছে গ্রামবাসী। তো গ্রামবাসী হলে ওর 1 কান ইটির ভাগ দেবো কেন? ও যদি আমরা মেরে ফেলতে পারি, তাহলে তুই 1.5 খান আমি 1.5 খান। কয় ভাই সুবহানাল্লাহ, তাহলে তো ভালো সংবাদ। তাহলে কি করতে হবে? ওর মেরে ফেলতে। কিভাবে মারবা? কয় লাঠি কেটে রাখ। আসলি পার বলতে হবে দেরি করলি কেন? ও দেরি করলু মারি, না করলু মার। ওরে মেরে বালির ভিতরে পুঁতে ফেলে 2 জন কখান করে পাবো? 1.5 খানা করে পাবো। আর ও চিন্তা করতেছে ওই 2 জন তো আমার রক্তের কোনো সম্পর্কের লোক না, আমি 50 পয়সার বিষ কিনবো আর 50 পয়সার খাদ্য কিনবো। খাদ্য কিনে খাদ্যের সঙ্গে বিষ মিশ্রিত করব। ওর কাকা যেই বলো তোমরা খাও, আমি বাজার থেকে খেয়ে আসছি। এইবার ওরা 2 জন যখন মারা যাবে, আমি একলা ইট 3 কান নিয়ে যাব। আল্লাহর নবী কি বলে গেছে? আল্লাহর নবী কি দোয়া করে গেছে? বোঝো মুসলমান, আল্লাহর নবী দোয়া করে গেছে, হজম করতে পারবা না। আল্লাহর নবীদের দোয়া ফিরে আসার কোনো সুযোগ নাই। এবারও খাদ্য আর বিষ দিয়ে এসে বলতেছে, ভাই সালাম আলাইকুম, খাও ভাই, তোমরা 2 জনের জন্য যে কষ্ট করলাম। এবার এরা 2 জন একটু বোঝাই, দেরি করলি কেন? কতক্ষণ না খেয়ে বসে আছে। ভাই বলো কি? গিয়েছি আর আইসি। আবার মুখির পরে মুখির কথা, কথার পরে কথা, তোর ঠ্যাঙের গিরে ছড়াই ফেলবো। আমাদের দেশের অবস্থা হয়েছে তাই। রাস্তায় যদি মিছিলে নামেন, কিছু লোক কয় রাস্তায় নামলি কেন? এই রাস্তায় নামলি কেন? আবার যদি না নামেন, মঞ্চে দাঁড়াই কয় হুজুরদের মুরুদ নেই, হুজুরদের কোনো ক্ষমতা নেই, হুজুর সব ঠান্ডা হয়ে গেছে। তাহলে রাস্তায় নামলি কেন? না নামলি নামিসনি কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা এখন উভয় সংকটে পড়ে গেছি। কি কায়দায় কয় মিঠাপুর
মিঠাপুকুরে ইসলামী আন্দোলন থেমে গেছে। খোদার কসম গোটা বাংলাদেশ এক প্রান্ত চলে যেতে পারে, মিঠাপুকুরের যুবকেরা ময়দান ছেড়ে দিতে পারে না। আমি আর কিছু না জানলেও মিঠাপুকুরের যুবকদের চিনি। মিঠাপুকুরের যুবক, তোমরা আমার সোনার মানিক, তোমরা আমার কলিজার টুকরা, তোমাদের জন্য সারা দেশে সফর করছি। আজ হোক কাল হোক বাংলা ইসলামের পতাকা একদিন তোমাদের হাতে আসবেই ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকো। এখানে যারা চলে গেছে, যারা আছে, সবাই আমার অন্তরের ভাই, সবাইকে আমি চিনি ইনশাআল্লাহ। কারা কারা আমার পাশে ছিল, কারা কারা আমার পাশে আছে, আমি সবাইকে খোঁজ খবর নিয়েই চলি। আমি যখন ঢুকি তখন তোমাদেরকে নিয়েই ঢুকি। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, কাজে লাগলো। এখন ভাই দুইজন মিলে মেরে ওরে মেরেই ফেলালো। এইবার দুইজন মেরে ওরে কবরের ভিতরে খুঁড়িয়ে এবার বলতে, ভাই এবার টান দেওয়া যাক, খাদ্য এবার খাওয়া যাক। দুইজন লোকমা হাতে তুলি, এ হাতের সঙ্গে ঠ্যাস মারে, ও হাতের সঙ্গে ঠ্যাস মেরে গালের ভিতরে দেয়। গালের ভিতরে দিয়ে যখন গলার কাছে গেছে তখন একজন কয়, ভাই রে গলায় যে বাদে বাদে লাগে রে বা। কিছুক্ষণের ভিতর দুইজন মারা গেল। তাহলে লাশ পড়লো কয়টা? হযরত ঈসা আলাইহিস সালাম এক সপ্তাহ পরে ফিরে আসতেছে, এসে দেখে উঠি তিনখানা পড়ি আছে, 3 লাশ পড়ি আছে। হযরত ঈসা কয়, একজনের কাছে দিয়ে গেলাম, আর দুইজন আসলো কোথার থেকে? এবার ঈসা আলাইহিস সালাম লাঠিখানা ঠেকাই কয়, ওঠ, 3 জন ওঠ। এই তোরা দুইজন কোন জাত আসলি? এরা দুইজন বলতেছে, হুজুর এই ঘটনা, আল্লাহ পাক আমার হাতের ইশারায়, লাঠির ইশারায় তোদের বাঁচাইতেছে। এইবার বলতো তোরা ইট নিবি না বেশি থাকবি? কয় হুজুর দোয়া করেন, আমাদের আর ইটের দরকার নাই, আমরা চলে গেলাম। ওরা দুইজন চলে গেল। ঈসা আলাইহিস সালাম কয়, ভাই এইবার বল তুই ইট নিবি না বেশি থাকবি? কয় হুজুর আপনি নবী মানুষ, ইট নিয়ে আপনার কোনো দরকার নেই, কারণ দুনিয়া করা আপনার ঠিক না, আপনি আমার কাছে দেন, আমি বেশি থাকি। নবীরা সহজে রাগ করে না, নবী রাগ করে উঠলেন, উঠে বললেন, আল্লাহ এর ধর, আল্লাহ এর ধরো। সঙ্গে সঙ্গে ধরা শুরু হলো। হাঁটু পর্যন্ত বালির ভিতরে, কোমর পর্যন্ত বালির ভিতরে, বুক পর্যন্ত বালির ভিতরে, মাটি পর্যন্ত, মাথা পর্যন্ত বালির ভিতরে চলে গেল। ইট তিনখানা চলে গেল। এক সময় ওর অস্তিত্ব শেষ হয়ে গেল, এক সময় ওর কেরামতি শেষ হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। ওই লোকটা মারা গেল। আবু হুরায়রা রাসূলের সামনে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এখন সেই ইটওয়ালার কি খবর? হুজুর বললেন, আমি আমার অন্তর্চক্ষু দিয়ে দেখতেছি এখনো ওই শয়তান আর ওই শয়তানের ইট মাটির ভিতরে যেতেই আছে। কিয়ামতের দিন হযরত ঈসা আলাইহিস সালাম যতক্ষণ দোয়া ফিরাই না নেবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াদারির আল্লাহ মাফ করবে না। তাহলে অবস্থা যদি তাই হয়, আজকে কেন এত মায়া, আজকে কেন এত লোভ, কেন এত টাকা পয়সার পিছনে মেহনত করতেছো? আল্লাহর কসম কোরআনের পিছনে ফিরে এসো, কোরআনের ছায়াতলে ফিরে এসো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেবে।